আজ হচ্ছে আমাদের ও কমার্সের ফার্স্ট ক্লাস। তো আমরা 4টা 5টা ক্লাস, যে কটা ক্লাসই লাগে আমরা হচ্ছে ও কমার্সটা হচ্ছে কমপ্লিট করব। আমরা আজকে ও কমার্সের জন্য হচ্ছে ফার্স্ট যে থিমটা ইউজ করবো সেটা হচ্ছে মার্টফুরি থিম। আমরা অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে থিম, অ্যাড নিউ, আপলোড থিম, চুজ ফাইল, আমার হচ্ছে মার্টফুরি চিপ, ইনস্টল নাও। আচ্ছা, থিম আপলোডের পরে থিমটা যখন আমরা অ্যাক্টিভেট করব তখন হচ্ছে প্রত্যেকটা থিমেরই কিছু হচ্ছে আপনার কি থাকে, রিকোয়ার্ড প্লাগইন থাকে, সেই প্লাগইন গুলো আমাদের ইনস্টল করে নিতে হবে। সেটা কি, এই যে বিগিন ইনস্টল প্লাগইন এই জিনিসটা। তো আমরা হচ্ছে যখন এটাতে ক্লিক করব এখানে দেখব এই থিমের যে ডেমো গুলো আছে সেই ডেমো গুলো ইউজ করার জন্য বা এই থিমের ফাংশনালিটি ইউজ করার জন্য এখানে কিছু রিকোয়ার্ড প্লাগইন দিছে। এর মধ্যে একটা প্লাগইন হচ্ছে সরি, এর মধ্যে হচ্ছে দুইটা বিল্ডার দিয়ে কাজ করতে পারবেন। সেটা হচ্ছে একটা হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার আর একটা হচ্ছে ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার। এখন আপনি যেটা ইচ্ছা সেটা দিয়ে কাজ করতে পারেন, বাট যে কোনো একটা চুজ করতে হবে। আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে কাজ করব, সো আমি হচ্ছে এখান থেকে অল টিক দেওয়ার পরে ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডারটাকে আনটিক করে দেব। আর আমরা এখানে এলিমেন্টরটাও আনটিক করে দিব, কারণ আমরা এলিমেন্টর এবং এলিমেন্টর প্রোটা আমরা আমাদের যে হচ্ছে প্লাগইন আছে সেটা ইউজ করব সরাসরি। এই জন্য আমি দুইটা বিল্ডারই এখান থেকে আনটিক করে দিলাম যেন এগুলো ইনস্টল না হয়। এছাড়া বাকিগুলো সবগুলো আমাদের দরকার হবে। ইনস্টল দেন অ্যাপ্লাই, ইনস্টল হতে থাকুক। এর মধ্যে হচ্ছে আমাদের মার্টফ্রি কোথায়, মার্টফ্রি প্যাকেজ প্লাগইন। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো প্লাগইন দেওয়া আছে, এগুলো সব আপনাদেরকে দিয়ে দিব। এখানে একটা প্লাগইন আছে সু ডেমো ইম্পোর্টার। আমরা যেরকম অ্যাস্ট্রাতে অ্যাস্ট্রা স্টার্টার সাইট দিয়ে প্লাগইনটা দিয়ে পরে হচ্ছে আমরা ডেমো ইম্পোর্ট করেছি, ঠিক সেম ভাবে মার্টফ্রির ক্ষেত্রে এই প্লাগইনটা আমাদের ইউজ করতে হবে ডেমো ইম্পোর্টের জন্য। আচ্ছা, যখন আমাদের সবগুলো প্লাগইন ইনস্টল হবে তখন হচ্ছে আমরা রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার এটাতে ক্লিক করে একটু ব্যাকে আসব। দেখেন এগুলো হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে, ইনস্টল প্লাস ওয়ান ক্লিক অ্যাক্টিভ। বাট আমাদের তো আগে একটা পেজ বিল্ডার দরকার পড়বে। এখানে আমাকে একটা নোটিশ দিচ্ছে যে আমাদের যে কোনো একটা পেজ বিল্ডার ইউজ করতে হবে। পেজ বিল্ডারের জন্য আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ আমরা হচ্ছে এলিমেন্টরটা ইউজ করব। আপলোড প্লাগইন, চুজ ফাইল, এরপরে হচ্ছে আমাদের প্লাগইন ছিল হচ্ছে এলিমেন্টর, আর এলিমেন্টর প্রোটা আমরা এখান থেকে ইনস্টল করব। অ্যাক্টিভেট, তারপর আবার হচ্ছে প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন, অ্যাড নিউ, আপলোড প্লাগইন, চুজ ফাইল, এলিমেন্টর প্রো। আমরা দুটো দিয়ে রাখলাম, এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো অ্যাক্টিভেট প্লাগইন। এখন যেহেতু আমাদের ডেমো ইম্পোর্ট করতে হবে, সো আমাদের ডেমো ইম্পোর্টার প্লাগইন ইনস্টল করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ছোট্ট একটা কাজ বাকি ছিল, সেটা হচ্ছে আমাদের প্লাগইন গুলো যে রিকোয়ার্ড যে প্লাগইন গুলো ছিল সেগুলো তো হচ্ছে আমরা কি করছিলাম একটু আগে ইনস্টল করেছিলাম, বাট আমাদের কিন্তু অ্যাক্টিভেট করা হয় নাই। সো এই জন্য আমি এখান থেকে অল টিক দিব, টিক দিয়ে এখান থেকে অ্যাক্টিভেট করে দেবো, অথবা আমরা এখান থেকে চাইলে অ্যাক্টিভেট করতে পারতাম। দেখেন সবগুলো ইনস্টল হয়ে আছে, জাস্ট আমার অ্যাক্টিভেট করে দিতে হবে। অ্যাপ্লাই। আচ্ছা, সবগুলো ইনপুট ডান। এখন হচ্ছে
এখন আমাদের অ্যাড নিউ থেকে ফার্স্ট কি করতে হবে, ওই যে সো ডেমো ইম্পোর্টার যে প্লাগইনটা আসে সেটা আমরা ইনস্টল করে নিব, কারণ হচ্ছে আমাদের একটু পরে আমাদের ডেমো যে ডাটাগুলো আছে সেগুলা অ্যাড করতে হবে। মার্টফ্রি থেকে অল প্যাকেজ, তারপর হচ্ছে প্লাগইনের থেকে হচ্ছে সো ডেমো ইম্পোর্টার, আপলোড, ইনস্টল। আচ্ছা, আমাদের হচ্ছে প্লাগইনটা হচ্ছে সো ডেমো ইম্পোর্টার প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। এখন আমার হচ্ছে সেকেন্ড যে কাজটা, সেই কাজটা কি থাকবে, আমাদের ইজি আপডেট ম্যানেজার দিয়ে আপডেট গুলো অফ করে রাখা। এখন হচ্ছে আমরা যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পরে আচ্ছা এখানে হচ্ছে ই-কমার্সটা আমাদের সেট আপ করতে হবে। এখানে একটা অপশন আসার কথা ছিল। আচ্ছা এখানে একটা অপশন আসবে, অনেকে দেখবেন যে হচ্ছে ই-কমার্স সেট আপের, বাট এরকম যদি কোনো অপশন না পান তখন হচ্ছে এই ই-কমার্স থেকে হোমে যাবেন, হোমে গেলে হচ্ছে ই-কমার্সটা সেট আপ করার অপশন পেয়ে যাবেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের যে হচ্ছে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেস দিয়ে হচ্ছে এই ইয়াটা মানে ওরকম সেট আপ করে নেবেন। আর যখন ক্লায়েন্টের জন্য করবেন তখন হচ্ছে ক্লায়েন্ট আপনাকে এই সকল ইনফরমেশন ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন, যে হচ্ছে ওর স্টোরের, ক্লায়েন্টের স্টোরের অ্যাড্রেসটা কোথায় হবে, এভরিথিং। আর যেহেতু এখন আমরা প্র্যাকটিস পারপাসে করবো তো আমাদের এটা দিয়ে দিব। আর আপনার স্টোরটা যেই ক্যাটাগরির মধ্যে পড়বে সেই ক্যাটাগরির মধ্যে আমরা অ্যাড করে দিব। ঠিক আছে, আমি জাস্ট একটা আপাতত দিয়ে রাখি। এগুলো হচ্ছে ক্লায়েন্টকে আস্ক করে নেবেন। আচ্ছা, ফিজিক্যাল প্রোডাক্ট অথবা ডাউনলোডেবল প্রোডাক্ট, ই কমার্স সাইটগুলো সাধারণত দুই টাইপের হয়। একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট কি, যেগুলো হচ্ছে আমরা সরাসরি আমরা শিপমেন্ট করতে পারবো। আর ডাউনলোডেবল প্রোডাক্টগুলো কি, পিডিএফ, তারপর হচ্ছে অডিও ভিডিও, এগুলো হচ্ছে যেটাকে বলে ডিজিটাল প্রোডাক্ট, সেটাগুলো হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট। আমরা যদি কোনো ডাউনলোডেবল প্রোডাক্ট সেল করি তাহলে সেটা ঠিক চিহ্ন দিয়ে দিব, এছাড়া আর কিছু ধরবো না, আমরা কন্টিনিউ দিব। আচ্ছা, এটা ভাই হচ্ছে just একসাথে ওদের, একসাথে দুইটা রাখা যাবে না? সেটা তো বললাম, ওটা তখন টিক দিয়ে দিবেন, 100 রাখা যাবে। আচ্ছা, এগুলো হচ্ছে ওদের একটা জাস্ট সার্ভে, ঠিক আছে, একটা আপাতত আপনি দিয়ে দিবেন। আহ, এরপর হচ্ছে এই জিনিসগুলো অফ করে দিবেন। এগুলো হচ্ছে ওদের সাথে একটা মানে হচ্ছে যেগুলো অন রাখেন তাহলে হচ্ছে ওদের ফিচারগুলো আপনি অ্যাড করতে পারবেন। বাট এই যদি আমাদের কোনো ফিচার অ্যাড করতে হয়, এগুলো জন্য আলাদা আলাদা প্লাগ ইন আছে, ওগুলো আমরা পরে আলাদা আলাদা করে অ্যাড করে নেব। দেন কন্টিনিউ। আচ্ছা, এখানে অলরেডি আমাদের থিম সিলেক্ট করা আছে, তাই এই জায়গাটা হচ্ছে স্কিপ করে যাবেন। স্কিপ দিস সেটআপ, আমাদের জেট প্যাক লাগবে না, নো থ্যাঙ্কস। নেক্সট। আচ্ছা, এখন হচ্ছে আমার ও কমার্সের স্টোরটা সেটআপ হয়ে গেছে। আমি যদি কমার্সের হোমে যাই তখন দেখব যে আমার স্টোরটা সেটআপ হয়ে গেছে। এখন হচ্ছে কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখানে দেখেন, যদি কখনো আপনি আপনার কোনো কিছু চেঞ্জ করতে চান, অ্যাড্রেস এগুলো সব অ্যাড করে দিবেন। তারপর হচ্ছে সেলিং লোকেশন, সেট অল কান্ট্রি, সেল অল কান্ট্রি। যদি আপনার কোনো ক্লায়েন্টের যদি এরকম হয় স্পেসিফিক কোনো কান্ট্রি, যে হচ্ছে আমি অনলি বাংলাদেশে বিজনেস করব অথবা আমি অনলি ইউএসএ তে বিজনেস করব, আদার্স কোনো কান্ট্রিতে বিজনেস করব না, তাহলে এইখানে স্পেসিফিক কান্ট্রি এটা অ্যাড করে দিবেন, কোন কান্ট্রি অ্যাড করতে চান। আর যদি এরকম থাকে যে আমি সব জায়গায় বিজনেস করব, শুধুমাত্র বাংলাদেশে বিজনেস করব না, বা আমি শুধুমাত্র ইউএসএ তে বিজনেস করব না, বা আমি একটা স্পেসিফিক কোনো কান্ট্রি থাকে, তখন এইটা সেট করে দেবেন এবং এক্সেপ্ট কান্ট্রি কোনটা হবে সেটা অ্যাড করে দিবেন। ঠিক আছে, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ট্যাক্স ক্যালকুলেশন। আপনারা যখন ট্যাক্সটা দেখবো তখন হচ্ছে ট্যাক্স ক্যালকুলেশনও দেখবো। এছাড়া যদি আপনার স্টোরের কারেন্সি চেঞ্জ করতে চান, যে হচ্ছে আমার স্টোরে অল টাইম ইউএসএ কারেন্সি থাকবে, বা হচ্ছে ইউরোতে থাকবে, অথবা বাংলাদেশি টাকা অথবা ইন্ডিয়ান রুপি, আপনি যে কারেন্সিতে পেমেন্ট করতে চান সেটা হচ্ছে এখান থেকে সেটিং করবেন। তো মোটামুটি এইটা ছিল এই জায়গার সেটিংটা। আচ্ছা,
ই-কমার্সের হচ্ছে মেইন ফিচারটাই হচ্ছে লগা কি, মেইন ফিচারটা কি থাকে যে হচ্ছে আমার সাইডে প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টটা হচ্ছে কারো ভালো লাগলে সে কি করবে, বাই করবে পেমেন্ট করে, এবং ওই প্রোডাক্টটা আমি যদি পেমেন্টটা ঠিকভাবে পাই তাহলে শিপমেন্ট করে দিব। এটাই তো ই কমার্সের মানে ওয়েবসাইটের কাজ, এর বাইরে তো আর কোনো কাজ নাই, ঠিক না? তো এখন আমাদের করতে হবে কি, সর্বপ্রথম আমার সাইটে একটা ডেমো ইম্পোর্ট করব, যে হচ্ছে মোটামুটি একটা স্ট্রাকচার তৈরি করা থাকবে, যেখানে হচ্ছে ডামি প্রোডাক্ট গুলো অ্যাড করা থাকবে, ডামি ফিচার গুলো অ্যাড করা থাকবে, যেটাকে আমরা পরবর্তীতে কাস্টমাইজ করে নেব, প্রোডাক্ট গুলোকে চেঞ্জ করে নেব। তো আমরা একটু আগে একটা প্লাগইন ইউজ করছিলাম সো ডেমো ইম্পোর্টার, সেই প্লাগইনটার কারণে আমি হচ্ছে এখানে ইম্পোর্ট ডেমো ডাটা নামে একটা অপশন পেয়েছি, এখান থেকে হচ্ছে আমি ডেমো ডাটাগুলো ইম্পোর্ট করব। আচ্ছা, এখানে আমরা যেহেতু এলিমেন্টর ইউজ করছি, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এলিমেন্টরটাকে এখানে এলিমেন্টরটা রেখে এরপর যেটা আমাদের ভালো লাগে সেটা ইম্পোর্ট করব। আর যদি আমরা ডাব্লিউবি বেকার ইউজ করতাম তাহলে ডাব্লিউবি বেকার ডেমোতে এসে এখানে ইউজ করতাম, যেটা ভালো লাগবে সেটা ইম্পোর্ট করতাম। তো এলিমেন্টর ডাটার মধ্যে দেখেন এখানে যদি গাড়ি নিয়ে মানে হচ্ছে অটোমোবাইল নিয়ে আমাদের ওয়েবসাইটে থাকতো তাহলে এটা ইউজ করতাম, তারপরে হচ্ছে মেডিকেল নিয়ে থাকলে এটা ইউজ করতাম, বাচ্চাদের নিয়ে থাকলে এটা ইউজ করতাম। তো এখানে অনেকগুলো অপশন আছে, এখানে যে ফলমূল সবজি, তারপর হচ্ছে টেকনোলজি, এটা হচ্ছে অল টাইপের সাইটের জন্য, তারপরে হচ্ছে এখানে আর কি আছে মোটামুটি এই ডেমো গুলো এখানে আছে। ইলেকট্রনিক্স আইটেমের জন্য আলাদা করে দেওয়া আছে। তো আপনাদের যেটা ভালো লাগে ফার্নিচার আইটেমের জন্য আলাদা করে ডেমো দেওয়া আছে, আপনারা সেটা ইউজ করবেন। তো আপাতত আমরা হচ্ছে এই একটা ইম্পোর্ট করতেছি এলিমেন্টর ফুল উইথ। রবিন ভাই, আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। ভাই, কেউ যদি হচ্ছে পেমেন্টটা হচ্ছে ডেলিভারি, হোম ডেলিভারিতে পেমেন্ট মেথডটা অ্যাড করতে চায়, তখন কিভাবে করবে? না, আগে পেমেন্ট করতে চাচ্ছে না, প্রোডাক্ট এগুলো নিবে সব তারপর দেখাই দেওয়া হচ্ছে। হবে, মাত্র ডেমোটা ইম্পোর্ট হোক, ওরা আস্তে আস্তে করবো। আর এই টপিকটা হচ্ছে আমাদের প্রায় 4টা 5টা ক্লাস লাগবে, কারণ একটা ক্লাসে সব ফিচার দেখানো সম্ভব না। তো তো স্টেপ বাই স্টেপ আমরা যাব। আচ্ছা, মোটামুটি হচ্ছে দেখেন ডেমো ডাটাগুলো নিচ্ছে। আচ্ছা দেখেন, এখন হচ্ছে আমার সাইটে হচ্ছে ডেমো যে আমাদের টেমপ্লেটটা আমরা একটু আগে চুজ করেছিলাম সেটা হচ্ছে ইনপুট কমপ্লিট দেখাচ্ছে। আমি যদি আমার সাইটটাতে একটু ভিজিট করি, আচ্ছা দেখেন এখানে হচ্ছে মোটামুটি একটা কমপ্লিট একটা ই কমার্স স্টোর আমাকে এখানে শো করতেছে। সো এখন হচ্ছে আমাদের কাজগুলো থাকবে কি, সাপোজ আমরা যখন ক্লায়েন্টের কাজে যাব, কাজ করব, তখন ক্লায়েন্ট আমাদের যদি কোনো থিম চুজ করে দেয় তাহলে গুড, ওই থিমের কোন ডেমোটা সিলেক্ট করব তাহলে ওটাও ক্লায়েন্ট আমাকে বলে দিবে। আর যদি আমার ক্লায়েন্টের কোনো চুজে মানে হচ্ছে কোনো থিম যদি চুজ করা না থাকে, তাহলে আমি যে থিমটাতে কাজ করে অভ্যস্ত বা আমি সবসময় যেটাতে ভালো কাজ করতে পারি, ক্লায়েন্টকে ওই থিমের ডেমো ডাটা গুলা হচ্ছে বা টেমপ্লেট গুলো হচ্ছে ক্লায়েন্টকে দেখাবো, যে দেখো তোমার কোন টেমপ্লেটটা পছন্দ। ক্লায়েন্ট যেটা সিলেক্ট করবে আমরা ওইটাকে ইনপুট করে নেব। ইনপুট করার পরে এই যে দেখেন এখানে একটা ব্যানার দেওয়া আছে, এখন আমাদের কাজগুলো কি, এই ব্যানার গুলো এখানে স্লাইডার দেওয়া না, এই ব্যানার গুলো আমাদের কাস্টমাইজ করে ক্লায়েন্টের ব্যানার গুলো অ্যাড করা, এইখানে যে বিভিন্ন অফারের ব্যানার দিচ্ছে এগুলো অ্যাড করে দেওয়া। এই জায়গাটা ঠিক থাকতে পারে, এই জায়গাটা খুব সুন্দরভাবে হচ্ছে ফ্রি ডেলিভারি, এই জায়গাটার অপশনটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এগুলো হচ্ছে ক্লায়েন্ট আমাকে রিকোয়ারমেন্ট দিয়ে দিবে। আর এই যে প্রোডাক্ট গুলো দেখতেছেন এখানে অ্যাড হয়ে আছে, ঠিক আছে, এই প্রোডাক্ট গুলো কি, এই প্রোডাক্ট গুলো সবগুলো হচ্ছে ড্যামি প্রোডাক্ট, যেটা হচ্ছে আমার টেমপ্লেটের সাথে আসছে। এখন হচ্ছে আমি আমার ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্ট গুলো দিবে, যেভাবে ক্যাটাগরি সেট করতে বলবে, ওই
রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে আপলোড করে হোম পেজে শো করাতে হবে, পাশাপাশি হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট পেজ তৈরি করতে হবে, সব পেজে শো করাতে হবে, এবং আদার্স যে ফাংশনালিটি গুলো আছে এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো থাকবে সেগুলো আমরা একটার পর একটা ফিল আপ করবো। প্রথম কাজ কি ছিল আমাদের? থিমটা আপলোড করলাম, এরপরে হচ্ছে থিমের যে হচ্ছে রিকোয়ার্ড প্লাগইন গুলো আছে সেগুলোকে ইনস্টল করলাম। এরপরে আমরা আমাদের বিল্ডারের জন্য এলিমেন্টরটা সিলেক্ট করে এলিমেন্টর প্রো আপলোড করলাম। ডেমো মানে হচ্ছে টেমপ্লেটের জন্য সো ডেমো ইনপুটটা প্লাগইনটাকে ইনস্টল করলাম। এরপরে হচ্ছে ই-কমার্সটা সেট আপ করলাম। এরপরে ডেমো ডাটা হিসাবে এই একটা টেমপ্লেট আমরা ইনপুট করলাম। এতটুকু ক্লিয়ার? সবাই এতটুকু ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে, সেকেন্ড কাজটা হচ্ছে আমাদের প্রোডাক্ট আপলোড করতে হবে। আমরা বিভিন্ন প্রোডাক্ট আপলোড করব এবং ওই প্রোডাক্ট গুলো আমরা কি করব, এইখানে শো করাবো আস্তে আস্তে। দেখেন এখানে কনজিউমার ইলেকট্রনিক্সে এই প্রোডাক্ট গুলো শো করতেছে, অ্যাপেরিয়ালস এন্ড ক্লোথিং এই প্রোডাক্ট গুলো শো করতেছে। ঠিক সেম ভাবে আমরাও হচ্ছে কিছু ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট আপলোড করব, লাইক মেন্স শুজ, মেন্স জিন্স, বা ওমেন্স টি শার্ট, ওমেন্স শুজ, ওমেন্স ব্যাগ, বা হচ্ছে ব্যাকপ্যাক। আমাদের ওয়েবসাইটে যেই যে প্রোডাক্ট গুলো আপলোড হবে সেই প্রোডাক্ট গুলো ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট আপলোড করব এবং ওই প্রোডাক্ট গুলোকে আমরা হোম পেজে শো করাবো। ঠিক আছে? তো এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে আমাদের প্রোডাক্ট আপলোড করতে হবে। প্রোডাক্ট আপলোড করে এই জায়গা থেকে প্রোডাক্ট আপলোড করে, প্রোডাক্ট আপলোডের আগে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে ক্যাটাগরি সেট করা। যে হচ্ছে আমার এই ওয়েবসাইটে কি কি ক্যাটাগরির প্রোডাক্ট আপলোড হবে সেটা আমি আগের থেকেই এখানে সিলেক্ট করে রাখবো। লাইক আমাকে যদি ক্লায়েন্ট বলে যে হচ্ছে আমার ওয়েবসাইটে 5টা ক্যাটাগরি থাকবে, বা 2টা ক্যাটাগরি থাকবে, বা 3টা ক্যাটাগরি থাকবে, তো ওই অনুযায়ী আমরা ক্যাটাগরি গুলো সিলেক্ট করব। আপাতত আমরা আমাদের যে হচ্ছে ডামি যেই ক্যাটাগরি গুলো আছে সেগুলো হচ্ছে আপাতত এখানে রাখি, পরে লাগলে ডিলিট করে দিব, অথবা আমরা চাইলে আগেই ডিলিট করে দিতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের ব্যাপার, কারণ এটা ডিলিট করতেই হবে যেহেতু এটা ডামি প্রোডাক্ট। আমরা প্রথমে এখানে সাপোজ দেই হচ্ছে লগা মেন্স কালেকশন নামে একটা কালেকশন তৈরি করব, যেখানে হচ্ছে এটা কি থাকবে, এটা থাকবে লগা প্যারেন্ট ক্যাটাগরি। সো মেন্স কালেকশন নামে আমি একটা ক্যাটাগরি অ্যাড করব, চাইলে আমরা ব্যানার থাম্বলাইন অ্যাড করতে পারি, বাট আমরা আপাতত একটা ক্যাটাগরি অ্যাড করে রাখলাম মেন্স কালেকশন। আচ্ছা, এখন আমাদের থিঙ্ক করতে হবে মেন্স কালেকশনের মধ্যে কি কি যায়। অবশ্যই মেন্স কালেকশনের মধ্যে যাবে হচ্ছে মেন্স শার্ট, এবং এই মেন শার্টটা কি থাকবে, সাব ক্যাটাগরি থাকবে। এগুলো হচ্ছে মেইন ক্যাটাগরি মানে প্যারেন্টস ক্যাটাগরি, আর এইগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। যে ক্লোথিং এন্ড অ্যাপারেল এর ভিতর কি আছে, অ্যাকসেসরিজ আছে, ব্যাগ আছে, কিডস ফ্যাশন আছে, এগুলো হচ্ছে এইটার সাব ক্যাটাগরি। সেম ভাবে আমরা মেন শার্টটাকে মেন্স কালেকশনের আন্ডারে আমরা ক্যাটাগরি হিসাবে অ্যাড করব, দেন অ্যাড নিউ ক্যাটাগরি। আর এগুলোকে বলে হচ্ছে সাব ক্যাটাগরি। যে মেন্স কালেকশনের ভিতরে এই দেখেন একটা হাইপেন দেওয়া আছে। এরপরে আরেকটা দিতে পারি হচ্ছে মেন্স শার্ট গেল। এখন আমরা আরেকটা কালেকশন তৈরি করতে পারি ওমেন্স কালেকশন। এইটা থাকবে কি থাকবে, এটা কোনো প্যারেন্ট ক্যাটাগরি থাকবে না, কারণ এইটাই আমাদের প্যারেন্ট ক্যাটাগরি হিসাবে অ্যাড হবে। ওমেন্স কালেকশনের ভিতরে দিতে পারি হচ্ছে ওমেন্স শুজ অথবা ওমেন্স ব্যাগ, যে কোনো একটা কালেকশন রাখতে পারি। সাপোজ আমি রাখলাম হচ্ছে ওমেন্স শুজ, আর এটার প্যারেন্ট ক্যাটাগরি হবে ওমেন্স কালেকশন। আরেকটা নিতে পারি ওমেন্স শার্ট, এটারও প্যারেন্ট ক্যাটাগরি থাকবে ওমেন্স কালেকশন। আচ্ছা, মোটামুটি হচ্ছে আমরা কিছু ক্যাটাগরি এবং কিছু সাব ক্যাটাগরি তৈরি করলাম। এরপর থেকে বাকি যতগুলো ক্যাটাগরি থাকবে সবগুলো আপনারা এখান থেকে আগে থেকেই তৈরি করে রাখতে পারবেন, অথবা প্রোডাক্ট আপলোডের সময় আমরা ক্যাটাগরি দিতে পারবো। আর এখানে সেম ভাবে ট্যাগস আছে, আমরা চাইলে আগের থেকে ট্যাগ কিছু অ্যাড করে রাখতে পারি। যেরকম এখানে ট্যাগ দেওয়া আছে দেখেন, ব্যাগ, বেবি, বিউটি, ক্যামেরা, ঠিক আছে, চেয়ার। তো আমরা চাইলে আগের থেকে এরকম ট্যাগ অ্যাড করে রাখতে পারি, অথবা প্রোডাক্ট আপলোডের সময় আমরা ট্যাগ বানাতে পারবো।
এরপর আছে ব্র্যান্ডস। এখন আমাদের ওয়েবসাইটে যদি আমরা কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট অ্যাড করি, লাইক হচ্ছে অ্যাডিডাস আছে, অ্যাপেল আছে, আসুস আছে, তারপরে কেসিও আছে ওয়াচের মধ্যে, ঠিক আছে, অনেকগুলো অপশন আছে, সনি আছে। তো আমরা যদি কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট আমাদের সাইটে অ্যাড করি, তাহলে আমরা এগুলা ব্র্যান্ডগুলো আসছে কই থেকে, ডামি প্রোডাক্ট মানে ডামি ডাটা থেকে। আমরা চাইলে এখানে ব্র্যান্ড অ্যাড করে দিতে পারি, যে হচ্ছে কোডবেন বিডি একটা ব্র্যান্ড, যারা হচ্ছে টি শার্ট শার্ট এরা হচ্ছে তৈরি করে, আমরা এই ব্র্যান্ডের প্রোডাক্টও হচ্ছে সেল করব। তো চাইলে আমি এরকম আগে থেকে একটা ব্র্যান্ড তৈরি করে রাখতে পারি। দেখেন একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে। তারপরে হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা কি? অ্যাট্রিবিউটটা হচ্ছে আমরা যখন কোনো ভ্যারিয়েবল প্রোডাক্ট অ্যাড করব। ভ্যারিয়েবল প্রোডাক্ট কোনগুলো? যে হচ্ছে অনেক সময় অনেক প্রোডাক্ট দেখবেন হচ্ছে কালার, সাইজ, তারপর হচ্ছে বিভিন্ন হচ্ছে ভ্যারিয়েশন থাকে, এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে প্রোডাক্ট আপস এন্ড ডাউন হয়। লাইক আমার একটা হচ্ছে, আমি একটা শার্ট সেল করতেছি, এম সাইজ যে শার্টটা, সেটার দাম যদি 100 টাকা হয়, অবশ্যই যেটা হচ্ছে এল বা এক্সেল হবে সেটা সেম দামের হবে না, ঠিক না? আমরা তো শপিং মলে গেলেও এরকম একটা অপশন হয় যে বড়টা নিতে গেলে দামটা বেশি পড়ে। সেম ভাবে আমরা যদি এরকম কোনো অপশন দিয়ে দিই যে হচ্ছে সাইজের উপরে বা হচ্ছে কালারের উপরে দাম ভ্যারি করবে, তো এখান থেকে হচ্ছে আমরা অ্যাট্রিবিউট তৈরি করতে পারবো। অলরেডি একটা কালারের অ্যাট্রিবিউট দেওয়া আছে, দেখেন অনেকগুলো কালার, প্লাস হচ্ছে একটা সাইজের অ্যাট্রিবিউটও দেওয়া আছে, অনেকগুলো সাইজ, ঠিক আছে। তো আমরা যদি এটাকে ডিলিট করে দেই কালারটা, এবং আমরা যদি একটা কালারের একটা অ্যাট্রিবিউট তৈরি করি, তাহলে এখানে কালার দিব, দেন হচ্ছে অ্যাড অ্যাট্রিবিউট। এই যে কালার চলে আসছে, এখন কনফিগার করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে হলো কালারের নামগুলো দিতে হবে, লাইক আমরা কালারের নাম দিয়ে দিলাম রেড। অ্যাড হচ্ছে, দেখেন রেড নামে একটা কালার তৈরি হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়ে হচ্ছে ব্ল্যাক। তো আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট গুলোতে যে ভ্যারিয়েশন গুলো আমরা অ্যাড করব, যে কালার গুলো সাধারণত থাকবে আমাদের প্রোডাক্ট গুলো, সেই কালার গুলো আমরা এখানে অ্যাড করে দেবো। আমি রেড, ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট দিয়ে রাখি। আপনারা আপনাদের মতো কালার অ্যাড করবেন। আমার এই যে প্রোডাক্টের আন্ডারে যেই অপশন গুলো ছিল, মোটামুটি এগুলো সব ডান। এখন হচ্ছে আমাদের প্রোডাক্ট কি করতে হবে, প্রোডাক্ট আপলোড করতে হবে। এখন প্রোডাক্ট আপলোডের জন্য আপনাদের প্র্যাকটিসের জন্য আপনারা কি করতে পারেন, অ্যামাজন, আলি এক্সপ্রেস এগুলোর থেকে কিছু প্রোডাক্ট কালেক্ট করবেন, ওই প্রোডাক্টের ডাটাগুলো দিয়ে আপনারা এখানে প্রোডাক্ট হিসেবে আপলোড করবেন। আচ্ছা, একটু আগে যেটা আমরা বলছিলাম ভ্যারিয়েশন বা ভেরিয়েবল প্রোডাক্ট, এখানে দেখেন একটা সাইজ দেওয়া আছে এম, কালার দেওয়া আছে রেড, এটার প্রাইস দেখাচ্ছে 699 টাকা। আমি যদি সাইজটা হচ্ছে এক্সেলে নিয়ে যাই, আচ্ছা, ওরা সেম সাইজে রাখতেছে, বাট এখানে যখন দাম যদি আমরা চাই, তাহলে এক্সেল এর জন্য আমরা প্রাইস বেশি রাখতে পারবো, বা হচ্ছে আমরা গ্রে কালারটা নিলে আমাদের দামটা বেড়ে যাবে, এরকম অপশন রাখতে পারি। এরকম হচ্ছে, আচ্ছা এইটাতে এরকম একটা অপশন আছে, লাইক হচ্ছে আমরা চুজ করলাম ব্ল্যাক, সিলেক্ট আইটেমে দিয়ে 39 সাইজ চুজ করলাম, এটা আপাতত অ্যাভেলেবেল না, 40 সাইজ চুজ করলাম। আচ্ছা, 40 সাইজের হোয়াইটারটা বলতেছে 419 টাকা, ঠিক আছে। আর যদি আমি সাইজটা একটু বাড়াই দিই, 42 করি, ওরা বাড়াচ্ছে না, ওরাও সেম দাম রাখতেছে। আচ্ছা, আচ্ছা, তো আমরা চাইলে হচ্ছে এগুলা হচ্ছে বাড়ায় দিতে পারবো, এখানে হচ্ছে ওরা অ্যাড করে নাই, প্রাইস গুলো হচ্ছে আচ্ছা এখানে দেখেন এই কালারটা আবার 505 টাকা রাখতেছে, 48 নাম্বার সাইজটা। তো ওরা হচ্ছে কালার, তারপরে হচ্ছে প্রোডাক্টের সাইজের উপরও প্রাইস বাড়াচ্ছে। তো আমরা এই জিনিসটা হচ্ছে হলো আমাদের সাইডে অ্যাড করব, ঠিক আছে। যে এটার জন্য 522 টাকা নিছে, ব্ল্যাকের জন্য হচ্ছে আবার 400, সরি হোয়াইটের জন্য আবার 419 টাকা নিচ্ছে, দেখেন হোয়াইট 42 সাইজেরটা নিচ্ছে 419 টাকা, আবার এই কালারটা নিতেছে আবার 522 টাকা। তো আমরা চাইলে আমাদের জিনিসগুলো হচ্ছে এরকম করে সেট আপ করতে পারবো। ওকে, আচ্ছা, এ হচ্ছে আমার এগুলো সব কি, এগুলো হচ্ছে ডামি প্রোডাক্ট। এখন আমি হচ্ছে একটা প্রোডাক্ট
ইম্পোর্ট করব, সেটা হচ্ছে একটা সিঙ্গেল প্রোডাক্ট। আজকে আমরা দুইটা প্রোডাক্ট হচ্ছে হলো আপলোড করব, একটা সিঙ্গেল প্রোডাক্ট আর একটার মধ্যে হচ্ছে ভ্যারিয়েশন থাকবে। তো আমি অ্যাড নিউতে যাই। অ্যাড নিউতে যাওয়ার পরে প্রথম হচ্ছে আমরা একটা শুজ আপলোড করি, সাপোজ ধরেন নামটা দিয়ে দিই এটার। এখান থেকে আমরা কপি করে জাস্ট প্র্যাকটিস পারপাসে এটা করতেছি। তো প্রোডাক্টের আমরা নাম দিয়ে দিলাম। তারপরে হচ্ছে হলো গিয়া প্রোডাক্টের হচ্ছে ডিসক্রিপশন দেওয়া আছে এখানে, এই যে প্রোডাক্ট ডিটেলস অ্যাড করে দিলাম। এরপর এখানে হচ্ছে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে, ওমেন্স কালেকশন প্লাস হচ্ছে ওমেন্স শুজ, এই দুইটার মধ্যে এটা পড়ে। ওমেন্স কালেকশনের মধ্যে পড়বে, ওমেন্স শুজ এর মধ্যেও পড়বে। আচ্ছা, এটা একটা সিঙ্গেল প্রোডাক্ট, এটা প্রাইস কত দেওয়া আছে, সাপোজ ধরেন এটা প্রাইস দেওয়া আছে 437, আমরা দিয়ে দিই 499 দিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে রেগুলার প্রাইস 499। আমরা যদি কোনো অফার দেই, লাইক হচ্ছে এখন তোমরা হচ্ছে একটা টাইম শিডিউল করতে পারি যে হচ্ছে 20 তারিখ থেকে 27 তারিখ, অথবা এরকম করতে পারি যে হচ্ছে সামনে ঈদ আসতেছে, তো ঈদের আগে একটা অফার দিতে পারি যে হচ্ছে ঈদের সময় এই প্রোডাক্টটা হচ্ছে আমরা কম দামে সেল করব। তখন হচ্ছে আমরা সেল প্রাইসটা এখানে দিয়ে দিতে পারি যে 499 টাকা, তো তোমরা হচ্ছে 399 টাকা কিনতে পারবা। এবং এইটা শিডিউল করে দিতে পারবো যে কবে থেকে কবে এই প্রোডাক্টটা, 19 তারিখ থেকে কবে হবে, সাপোজ 29 তারিখ, এই 10 দিনের মধ্যে যদি কেউ প্রোডাক্ট কিনে তাহলে 499 টাকাটা 399 টাকাতে কিনতে পারবে। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে যাই হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরির ভিতরে আছে এসকিউ। এসকিউটা কি, এসকিউ হচ্ছে স্টক কিপিং ইউনিট। আচ্ছা, এসকিউতে হচ্ছে আমরা যে কোনো একটা কোড অ্যাড করব, ওই কোড দিয়ে আমরা বুঝতে পারবো যে হচ্ছে এই প্রোডাক্টটা কি প্রোডাক্ট। ঠিক আছে, লাইক হচ্ছে আমি এসকিউতে দিয়ে দিই সিএমবিডি 88। ঠিক আছে, আর আমরা যদি ম্যানেজ স্টক করতে চাই যে হচ্ছে এখন আছে স্টক কোয়ান্টিটি কয়টা আছে, সাপোজ আমাদের এটা স্টকে হচ্ছে 150টা আছে, এবং এইটা যখন হচ্ছে দুইটা থাকবে তখন হচ্ছে ও আমাকে কি বলে একটা ওয়ার্নিং দেবে যে হচ্ছে প্রোডাক্টটা দুইটা আছে, তুমি হচ্ছে আবার প্রোডাক্টটা অ্যাড করো বা এই প্রোডাক্টটার স্টোরটাকে অ্যাড করো। ঠিক আছে, যেরকম আমরা লো থ্রেশহোল্ড অ্যাড করে দিলাম পাঁচটা, পাঁচটা থাকলেও আমাকে একটা নোটিশ দিবে যে হচ্ছে 5টা প্রোডাক্ট আছে, তুমি এই প্রোডাক্টটাকে আবার স্টোর করো। এটা গেল হচ্ছে আমাদের ইনভেন্টরি। শিপিংটা আমরা একটু পরে দেখব, শিপিং প্রোডাক্ট। লিঙ্ক প্রোডাক্টে আসলে এখানে আছে হচ্ছে আপসেল এবং ক্রস সেল। আপসেল ফাংশনালিটি কি, আপসেল ফাংশনালিটিটা হচ্ছে এটা অনেকটা সেলস ফানেলের ক্ষেত্রে আপসেল, ক্রস সেল, ডাউন সেল এই জিনিসগুলো কাজ করে, বাট মার্টফরি থিমের সাথে এই দুইটা অ্যাড করে দিছে আপসেল এবং ক্রস সেল। আপসেল হচ্ছে আমরা যদি আমরা চাইলে এটার সাথে রিলেটেড কিছু প্রোডাক্ট শো করাইতে পারি, এবং ক্রস সেলও হচ্ছে সেম কিছু প্রোডাক্ট শো করে দিতে পারি। আপসেলের প্রোডাক্টগুলো হচ্ছে যখন আমাদের প্রোডাক্টটা কেউ বাই করতে যাবে তখন হচ্ছে আপসেলে যে প্রোডাক্টগুলো অ্যাড করব তখন সেই প্রোডাক্টগুলো হচ্ছে দেখবে, এবং আমরা কিছু এরকম প্রোডাক্ট অ্যাড করব, লাইক হচ্ছে আমাদের কাছ থেকে আমরা যদি একটা ফোন সেল করি তাহলে আমরা আপসেলে হচ্ছে কি রাখতে পারি, আমরা আপসেল হিসাবে আপসেলে হচ্ছে আমরা হেডফোন রাখতে পারি, তারপর হচ্ছে চার্জার রাখতে পারি, আইফোনের সাথে এখন চার্জার দেয় না, চার্জার রাখতে পারি। সেম ভাবে ক্রস সেলের ভিতরে হচ্ছে আমরা এখন একজন কেউ ফোন কিনতেছে, পরবর্তীতে সে হচ্ছে তাকে আমরা আরো কিছু অফার দিতে পারি, লাইক হচ্ছে ফোনের ইলেকট্রনিক্স আইটেম গুলোর মধ্যে কি পড়ে, ফোনের সাথে হচ্ছে আমরা সাপোজ হচ্ছে যে কোনো একটা কিছু অ্যাড করে দিতে পারি যে হচ্ছে টিভি বা হচ্ছে কম্পিউটার। ক্রস সেলে আমরা যে প্রোডাক্ট গুলো রাখবো সেটা হচ্ছে আপনার যখন প্রোডাক্টটা বাই করবে তখন ওই প্রোডাক্ট গুলোকে শো করবে। এটা জাস্ট একটা মার্কেটিং এর মধ্যে পড়ে। ঠিক আছে, আর অ্যাট্রিবিউটটা হচ্ছে ভ্যারিয়েশন, যখন আমরা অ্যাড করব তখন অ্যাট্রিবিউট গুলো অ্যাড হবে। তারপর হচ্ছে এখানে দেখেন একটা অপশন আছে ফ্রিকোয়েন্টলি বট টুগেদার। আমরা যদি একসাথে দুইটা প্রোডাক্ট, অনেক সময় থাকে না যে হচ্ছে তুমি একটা প্রোডাক্ট কিনতেছো 200 টাকা দিয়ে, দুইটা প্রোডাক্ট একসাথে কিনলে 300 টাকা, যদি এরকম কোনো অপশন যদি আমরা অ্যাড করতে চাই তাহলে হচ্ছে এইখানে আমরা যে প্রোডাক্টটাকে এই প্রোডাক্টের সাথে একসাথে সেল করতে চাই সেই প্রোডাক্টটা এখানে ধরাই দিব।
আপাতত আমরা এই অপশনগুলো অফ রাখতেছি, কারণ আমাদের এখন এই টাইপের কোনো অপশন নাই। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা ক্যাটাগরি অ্যাড করছি, ট্যাগের মধ্যে কি হবে, ওমেন শুজ নামে ট্যাগ হবে। আমরা এখানে সরাসরি ট্যাগটা এখান থেকে অ্যাড করে দেই, যেহেতু আমরা আগে ট্যাগগুলো সিলেক্ট করিনি। তারপরে হচ্ছে শুজ থাকবে, তারপরে হচ্ছে ওমেন্স কালেকশন নামেও আমরা অ্যাড করতে পারি। এগুলো হচ্ছে ট্যাগ অ্যাড করলাম। আর ব্র্যান্ড কি থাকবে, ব্র্যান্ড থাকবে কোডম্যান বিডি, এই ব্র্যান্ডের প্রোডাক্ট এটা। আর প্রোডাক্ট ইমেজ হিসেবে আমরা অ্যাড করব হচ্ছে আপলোড, আপলোডের পরে হচ্ছে ডেস্কটপে একটা প্রোডাক্ট নেওয়া আছে, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজ। দেন হচ্ছে সেট প্রোডাক্ট ইমেজ, এরপরে হচ্ছে প্রোডাক্টের কি থাকবে, আমাদের যদি কোনো ভিডিও থাকে তাহলে ভিডিও এখানে অ্যাড করে দিতে পারবো। যদি প্রোডাক্টের আমাদের কোনো ভিডিও থাকে, কতগুলো ট্যাগ দেবে আপনার যে করা ইচ্ছা আপনার ট্যাগ দিবেন। সাধারণত হচ্ছে একটা প্রোডাক্টে 4-5টার বেশি ট্যাগ হয় না, ঠিক আছে। এরপর হচ্ছে প্রোডাক্টের গ্যালারি, গ্যালারিতে সাধারণত সিমিলার কিছু ইমেজ থাকে, লাইক হচ্ছে এই 4টা ইমেজ অ্যাড করে দিলাম। দেন অ্যাড টু লাইব্রেরি, এবং আমার এইখানে একটা শর্ট ডিসক্রিপশন দেওয়া আছে, শর্ট ডিসক্রিপশনটাকে আমরা অ্যাড করে দিই। শর্ট ডিসক্রিপশনে আমরা অ্যাড করে দিলাম। আর কোন অপশন বাকি গেছে? আচ্ছা, এগুলো হচ্ছে একটা কমন, মানে হচ্ছে একটা বেসিক, একটা সিম্পল, একটা হচ্ছে মানে আমাদের যে প্রোডাক্ট গুলো থাকে সেই প্রোডাক্ট হচ্ছে এটা। সিম্পল একটা প্রোডাক্ট আমরা পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে আমরা প্রোডাক্টটাকে একটু ভিউ করি। এই হচ্ছে আমার প্রোডাক্ট, প্রোডাক্টটা একটু লোড নিচ্ছে। ব্র্যান্ড হচ্ছে কোরবান বেডি, এটা হচ্ছে প্রোডাক্টের নাম। এখন হচ্ছে 399 টাকা একটা অফার চলতেছে, আগে 499 টাকা ছিল, 150টা স্টকে আছে। কালার হচ্ছে পিঙ্ক, তারপর হচ্ছে এই যে প্রোডাক্টের যে হচ্ছে আপনার ফিচার গুলো এখানে অ্যাড করে দিছি। তারপরে এই যে দেখেন, এই যে প্রোডাক্টটা হচ্ছে একটু জুম করে দেখতে পারতেছি হোভার করার মাধ্যমে, এরপরে বিভিন্ন ইমেজ গুলো চলে আসছে, কয়েকটা ইমেজ আমরা অ্যাড করে দিছি। এরপর এখানে এসকিউ দিয়ে দিছি, সিএমবিডি 88, ক্যাটাগরি দেওয়া আছে, ট্যাগ শো করতেছে, তারপর ডিসক্রিপশন গুলো এখানে শো করতেছে। পাশাপাশি যখন কেউ প্রোডাক্ট কিনে রিভিউ দিবে, রিভিউ গুলোও আমার এইখানে শো করবে, ঠিক আছে। এখন যদি কেউ যদি প্রোডাক্টটা বাই করতে চায় তাহলে সে কি করবে, অ্যাড টু কার্ট করবে, এরপরে পেমেন্ট দিয়ে বাই করে নিবে। আমাদের একটু পরে আমরা পেমেন্ট মেথডগুলো সেট আপ করবো, তখন দেখবো যে কিভাবে ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক প্রোডাক্ট, সরি ইন্টারন্যাশনাল এবং হচ্ছে লোকাল পেমেন্ট মেথড অ্যাড করে সেটা দেখবো। আর শিপিং এর বেসিকটা দেখবো, শিপিং এর উপরে নেক্সট ক্লাসে অ্যাডভান্স কিছু শিপিং আমরা মেথড অ্যাড করবো, ওকে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার একটা সিঙ্গেল প্রোডাক্ট। আমি যদি এখন আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাই এবং আমি আরেকটা প্রোডাক্ট আপলোড করব, সেটা হচ্ছে লাগা ভ্যারিয়েশন থাকবে, লাইক আমার হচ্ছে কমার্স প্রোডাক্ট থেকে অ্যাড নিউ, এই হচ্ছে সেই প্রোডাক্ট, এটাকে হচ্ছে কপি করি, আপলোড করি। প্রোডাক্টের প্রাইস কত দেওয়া আছে, 699, প্রাইসটা দিয়ে দিয়ে হচ্ছে 699 টাকা। এর হচ্ছে রেগুলার প্রাইস, বা আমি হচ্ছে 1200 দিয়ে দিই। এটা হচ্ছে আমার ইচ্ছা, আমি যতটা আমার প্রাইস সেটা দিব। আচ্ছা, এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, আর এখানে হচ্ছে ফুল ডিসক্রিপশনটা অনেক বড় করে দেওয়া আছে, আমি শর্ট ডিসক্রিপশনটাকে অ্যাড করে দেই। আর ফুল ডিসক্রিপশনে আমরা লরেন স্টোন থেকে কিছু ডাটা নিয়ে নেই। এসকিউর কাজটা হচ্ছে হলো গা আপনি আচ্ছা, আপনি যখন মার্কেটে যান দেখবেন যে হচ্ছে একটা শার্ট পছন্দ হয়েছে, আপনার দোকানদারকে যখন বলবেন এটা দাম কত, দোকানদার হচ্ছে ওই শার্টে একটা ট্যাগ লাগানো থাকে, ওই ট্যাগটা
দেখে বলতে পারে এই চারটার দাম কত। ওইটাই হচ্ছে ওই যে ট্যাগ একটা বারকোড দেওয়া থাকে না, এসকিউটাই হচ্ছে সেই বারকোড। ওই বারকোড দিয়ে হচ্ছে হলো গিয়ে আপনি বুঝতে পারবেন এটার আপনার প্রফিট মার্জিন কত বা এই টাইপের কিছু। আর এসকিউ দিয়ে সাধারণত হচ্ছে আপনার স্টকে কতগুলো প্রোডাক্ট আছে এই বারকোড দিয়ে হচ্ছে হলো গিয়ে আপনার জিনিসগুলোকে হচ্ছে ক্যালকুলেট করা হয়। লাইক আপনার এখন একটা প্রোডাক্টে হচ্ছে একটা এসকিউ দিয়ে রাখলেন, এটাতে 150টা স্টকে আছে, সেটা আপনি জানেন। বুঝতে পারছেন? এটাকে বলা হচ্ছে স্টক কিপিং ইউনিট। আমি হচ্ছে একটা প্রোডাক্টের ডিসক্রিপশন দিয়ে দিলাম। এখানে এটা যাবে কি, এটা যাবে হচ্ছে মেন্স কালেকশন। এটা মেন্স কালেকশনের মধ্যে পড়বে আর মেন্স শার্টের মধ্যেও পড়বে। ট্যাগের মধ্যে দিয়ে দিয়ে হচ্ছে লগা শার্ট, মেন্স শার্ট, মেন্স কালেকশন। চাইলে আমরা দিতে পারি পার্টি শার্ট, অনেকগুলো ট্যাগ দিতে পারি, যে কোনো ট্যাগ আমাদের দরকার। আর ব্র্যান্ড হবে এটা কি, এটাও ব্র্যান্ড হবে কোডম্যান বিডি। প্রোডাক্টের ইমেজটাকে অ্যাড করে দেই, আপলোড থেকে সিলেক্ট ফাইল, এই হচ্ছে একটা ইমেজ রাখি, সাদাটা দেখতে সুন্দর লাগতেছে। আর হচ্ছে গ্যালারিতে হচ্ছে আমরা বাকি প্রোডাক্টগুলো, বাকি ইমেজগুলোকে রেখে দিই। গ্যালারি ইমেজগুলো ডান। এখন আসে হচ্ছে এটাও সেম ইনভেন্টরি, এটার দাম দিয়ে দিই হচ্ছে সিএমবিডি এসকিউ। এবং ম্যানেজ স্টকে হচ্ছে এটা সাপোজ আছে আমাদের কাছে 200 পিস, ঠিক আছে। আবার যে আপনারা যদি বারকোড অ্যালাউ করেন, বারকোডটা কি বুঝতে পারছেন? একটা বারকোড থাকে এবং বারকোড মেশিনে চেক করলে এটা সব ইনফরমেশন পাওয়া যায়। যদি আপনি বারকোড অ্যালাউ করেন তাহলে হচ্ছে এখানে বারকোডটাকে অ্যাড করে দিবেন। এটাও দিয়ে দিয়ে হচ্ছে এটা আমাদের এর 10টা প্রোডাক্ট থাকলেও আমাকে নোটিফিকেশন করবে। শিপিংটা দেখবো না, লিঙ্ক প্রোডাক্টটাও রাখবো না, অ্যাট্রিবিউটে চলে যাই। অ্যাট্রিবিউটে যাওয়ার পরে দেখেন এখানে হচ্ছে কাস্টম প্রোডাক্ট অ্যাট্রিবিউট। আমরা যদি এখান থেকে অ্যাড দেই তাহলে এখানে হচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন অ্যাট্রিবিউট আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে। ওই যে একটু আগে আমি যখন অ্যাট্রিবিউট তৈরি করছিলাম মনে আছে, প্রোডাক্টের ভিতরে কালার, ওইভাবে করে হচ্ছে আমরা অ্যাট্রিবিউট তৈরি করতে পারি। আর যদি এখানে দেখেন কালার দেওয়া আছে, কালারটাকে যদি অ্যাড করতে চাই তাহলে হচ্ছে এইখানে এই যে আমার কালার চলে আসছে, এটাকে আমার দরকার নেই। আচ্ছা, কালারগুলো কি কি আছে, আমার 3টা কালার আছে, তো আমি সিলেক্ট অল কালার দিয়ে দিই, দেন সেভ অ্যাট্রিবিউট। আমি একটা কালার সেট করে দিছি, কালার, এবং এটা হচ্ছে আমার ভিজিবল অন দা প্রোডাক্ট পেজে এটা শো করবে, ঠিক আছে। হ্যাঁ, এরপরে হচ্ছে হলো গা আমার আরো অ্যাট্রিবিউট আছে সাইজ, সাইজটাকে অ্যাড করি, সাইজের ভিতরে সিলেক্ট অল, এল এম এক্সেল, দেন সেভ অ্যাট্রিবিউট, ঠিক আছে। এটা হচ্ছে কাস্টম প্রোডাক্ট অ্যাট্রিবিউট থেকে আমি অ্যাড করলাম। এখন আমি হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্টে যাব। ভ্যারিয়েবল প্রোডাক্টে যাওয়ার পরে একটু কি করলাম, প্রোডাক্ট ডাটাগুলোকে এন্ট্রি করলাম। ভ্যারিয়েবল প্রোডাক্টে যাওয়ার পরে আমি এখানে ভ্যারিয়েশন পাবো। ভ্যারিয়েশনটা কোথায়, সবটা অ্যাড করছি। আচ্ছা, ভ্যারিয়েবল প্রোডাক্টে গেলে অ্যাট্রিবিউটসে গেলে এটা হচ্ছে ইউজ ফর ভ্যারিয়েশন, টিক দিব। সেম ভাবে এইটাও ইউজ ফর ভ্যারিয়েশন টিক দেওয়ার পরে সেভ অ্যাট্রিবিউট করব। এই জায়গাটা একটু ভালোভাবে ভিডিওটা আরেকবার দেখে নেবেন যে কোথা থেকে এসে আমি এটাকে ভ্যারিয়েশনটাকে অ্যাড করছি। এই যে এখান থেকে এটা অ্যাড করতে হবে, তা না হলে আপনি ভ্যারিয়েশনে গেলে কিচ্ছু পাবেন না। ক্রিয়েট ভ্যারিয়েশন ফর্ম অল অ্যাট্রিবিউটস দেন গো। আমার 15টা ভ্যারিয়েশন অ্যাড হচ্ছে, কারণ কি আমার 3টা কালার, 3টা কালারের ভিতরে আবার 5টা করে হচ্ছে সাইজ, এই জন্য আমার 15টা ভ্যারিয়েশন অ্যাড হচ্ছে এখানে। আচ্ছা দেখেন, এখন হচ্ছে আমি এই যে প্রতিটা প্রোডাক্ট, এটা কি ব্ল্যাকের এল এর জন্য আমি একটা আলাদা করে একটা হচ্ছে ছবি দিতে পারবো, মানে সরি ইমেজ দিতে পারবো।
এটার এসকিউ মানে আমার ব্ল্যাক কালারটা হচ্ছে এল সাইজটা আছে, সাপোজ ধরুন 20টা, আমি এটা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। ব্ল্যাক কালারের এল সাইজটা নিলে তোমার দাম পড়বে হচ্ছে 250 টাকা, ঠিক আছে। এবং এটার ওয়েট, যদি এটা ওয়েটেবল প্রোডাক্ট হলে ওয়েট দিতে পারতাম, এটা যদি হাইট ওয়েট মাপা যেত তাহলে লেন্থ ওয়েট হাইট এগুলো দিয়ে দিতাম। আর এটা হচ্ছে শিপিংটা আমরা পরে দেখবো, ঠিক আছে। আমি ব্ল্যাকের এল, তারপর হচ্ছে ব্ল্যাকের এম এর জন্য আমরা কালারটা তো সেম থাকবে, বাট আমরা এখান থেকে এটা সাপোজ এটা আছে আমার কাছে 15 পিস, এইটার হচ্ছে এলটা 250 টাকা বিক্রি করলাম, এলটা 250 না, এলটা দিব হচ্ছে 550, তাহলে এমটা আমরা একটু ছোট সাইজ আমরা হচ্ছিল 350-এ সেল করব। তো এইভাবে করে হচ্ছে প্রতিটার জন্য আপনি আলাদা প্রাইস, আলাদা ইমেজ, আলাদা এসকিউ থেকে শুরু করে সবগুলো আপনারা অ্যাড করতে পারবেন। মানে ম্যানেজ স্টকে দিলে আপনি হচ্ছে স্টক কোয়ান্টিটি কয়টা আছে, সরি এসকিউ তো মানে 15টা না, এসকিউ মানে হচ্ছে এটার জন্য আমরা আলাদা হচ্ছে এসকিউ করবো সিএমবিডি ব্ল্যাক, এই টাইপ একটা এসকিউ রাখলাম। আর হচ্ছে স্টক কোয়ান্টিটি হচ্ছে 15, এবং স্টক হচ্ছে এটা 2টা থাকলে আমাকে শো করবে। সেম ভাবে এইটাও এসকিউ থাকবে হচ্ছে লগা সিএমবিডি ব্ল্যাক, এবং আমরা চাইলে এটাকে আরো আইডেন্টিফাই করে দিতে পারি, ব্ল্যাক এটা এল, এটা ব্ল্যাক, এটা এম, ঠিক আছে। এবং এটারও যদি ম্যানেজ স্টক দেই তাহলে স্টক কোয়ান্টিটি এটা কত ছিল, এটা সাপোজ 15টা আছে, এবং এটা শো করবে হচ্ছে 2টা থাকলে আমাকে শো করবে। তো এইভাবে করে বাকিগুলো হচ্ছে আপনারা কি করবেন, ভ্যারিয়েশন এড করবেন। আমি হচ্ছে ব্ল্যাকের 2টা করলাম, আর হচ্ছে রেডের একটা করি, রেডের এল না, রেডের করি হচ্ছে এক্সেল, রেডের এক্সেল করলাম, এটাকে প্রাইস হচ্ছে লাগে, এক্সেলের প্রাইস হচ্ছে 950 টাকা, ঠিক আছে। এসকিউ দিয়ে দিয়ে হচ্ছে সিএমবিডি রেড এল এল। আর কি আছে, এটাও যদি আমি ম্যানেজ স্টক করতে চাই তাহলে স্টক কোয়ান্টিটি আছে সাপোজ 50 পিস, এটা হচ্ছে 5 পিস থাকলে শো করবে। সেম ভাবে হোয়াইটের আমরা ডাবল এক্সেলটা করি, এসকিউ দিয়ে দিয়ে হচ্ছে সিএমবিডি হোয়াইট, এবং এটা দিয়ে দিয়ে হচ্ছে ডাবল এক্সেল, এটার প্রাইস পড়বে কত, 1150 টাকা। এটার হচ্ছে আমরা ম্যানেজ স্টকে দিয়ে দিই, প্রোডাক্ট আছে হচ্ছে লগা 40টা, 5টা থাকতে শো করবে, ঠিক আছে। সো ভেরিয়েশনটা ক্লিয়ার, কিভাবে ভেরিয়েশন সেট করবেন। প্রোডাক্টের ভেরিয়েশন ডান। আচ্ছা, সো প্রাইস সাইন ডলার টাকা চেঞ্জ করবেন, আমি ক্লাসের শুরুতেই যখন ই কমার্সটা অ্যাড করছি তখন দেখাই দিয়েছিলাম, আবার লাস্টের দিকে আবার দেখাই দেবো না, ঠিক আছে। দেন এটাকে আমি পাবলিশ করে দিই ই কমার্সের সেটিং থেকে, এবং প্রোডাক্টটা যদি ভিউ করি দেখেন 350 থেকে 1150 টাকা পর্যন্ত আপনার হচ্ছে প্রাইস আপ ডাউন করবে। আমি যখন কালার ব্ল্যাক নিলাম এবং এটা যখন এল সাইজ নিলাম, প্রোডাক্টের ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, প্রাইস চলে আসছে কত 550 টাকা। ব্ল্যাকের যদি আমি এমটা নেই তখন হবে হচ্ছে লগা, এমটার প্রাইস দিছিলাম দেখি, আচ্ছা দুইটার কি সেম প্রাইস রাখছিলাম নাকি। আচ্ছা, আমরা যদি কালারটা হচ্ছে, আর কি কালার আছে, অনলি ব্ল্যাক, আচ্ছা প্রোডাক্টটা আবার দেখি, আমাদের হয়তো কোথাও কোনো মিস্টেক হয়েছে। মানে রেডেরটাও অ্যাড করছিলাম না। ও আচ্ছা, রেডেরটা হচ্ছে মেবি হচ্ছে আমাদের অ্যাড হয় নাই যে কোনো কারণে, আবার একটু অ্যাড করে নিই।
প্রোডাক্ট প্রাইস দিয়ে দিই হচ্ছে লাগা 550। এটা হচ্ছে রেডের এল, আর হচ্ছে হোয়াইটের একটা ডাবল এক্সেল, এটা তো ঠিক আছে। সেভ চেঞ্জেস, আপডেট। এখন ভিউ করি, এই যে হোয়াইটের হচ্ছে আমি যদি একটা দেওয়া আছে 1150 টাকা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমি যদি ক্লিয়ার করে দেই, তারপরে হচ্ছে আমি যদি রেডটা নেই, রেডের হচ্ছে এলটা দেওয়া ছিল 550 টাকা, এরপরে ব্ল্যাকের হচ্ছে এল সাইজেরটা দেওয়া আছে হচ্ছে 550 টাকা, ব্ল্যাকের আমি যদি এম সাইজটা নেই তাহলে দেওয়া আছে 350 টাকা। এটা ক্লিয়ার? কেউ হচ্ছে ভ্যারিয়েশন অ্যাড করবেন, ভ্যারিয়েশনটা ডান। ডিসক্রিপশন, তারপর হচ্ছে স্পেসিফিকেশন, এখানে আবার স্পেসিফিকেশনের ভিতরে আমি যেহেতু অ্যাট্রিবিউট অ্যাড করছি, তাহলে কি কি কালার কি কি সাইজ আছে এটাও এখানে দেখাচ্ছে, বাট আগের প্রোডাক্টে কিন্তু এই অপশনটা ছিল না। তো আপনি যখন অ্যাড করবেন এখানে দেখেন রিলেটেড মানে সেম ব্র্যান্ডের প্রোডাক্টটা অটোমেটিকলি এখানে শো করতেছে। আমরা চাইলে সেম ব্র্যান্ডের এই প্রোডাক্টটাও কিনতে পারি, কিনতে পারি না? আচ্ছা, তো এই গেল আমার প্রোডাক্ট আপলোডের আমাদের যে দুইটা অপশন, ভেরিয়েশন এবং হচ্ছে সিম্পল বা সিঙ্গেল প্রোডাক্ট, দুইটা আমরা অ্যাড করলাম। এখন আসি হচ্ছে বাই তো করতে হবে, বাই করতে হলে অবশ্যই আমাকে এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করব। পেমেন্ট মেথড হচ্ছে দুইটা অ্যাড হয়, একটা হচ্ছে লোকাল পেমেন্ট আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট। ইন্টারন্যাশনাল পেমেন্ট হিসাবে আমরা হচ্ছে পেপাল, তারপরে যদি কেউ কার্ড দিয়ে পেমেন্ট করতে চায় তাহলে স্ট্রাইপ, এগুলো অ্যাড করতে পারি। আর লোকাল পেমেন্টের ভিতরে দুইটা পেমেন্ট অপশন, একটা হচ্ছে অ্যানালগ, একটা হচ্ছে ডিজিটাল। অ্যানালগ পেমেন্টে হচ্ছে আমরা হচ্ছে বিকাশ, রকেট, নগদ বা আমাদের যে লোকাল পেমেন্ট গেটওয়ে গুলো আছে সেগুলো বিভিন্ন প্লাগইনের মাধ্যমে অ্যাড করতে পারি। দেন ক্লায়েন্ট কি করবে, যখন অর্ডার করবে সে হচ্ছে অর্ডারটা টাকাটা পাঠায়, এরপরে হচ্ছে চেক আউট ফর্মে যে হচ্ছে সে বিকাশের বা রকেটের ট্রানজেকশন আইডি দিয়ে সে চেক আউট করবে। এটা হচ্ছে অ্যানালগ সিস্টেম। আর আরেকটা আছে সেটা হচ্ছে ডিজিটাল, সেটা হচ্ছে হলো যেরকম এসএসএল কমার্স, সূর্য পে, ওরা যেটা করে সেটা হচ্ছে আপনার অটোমেটিকলি আপনার বিকাশের ওইখানে পিন নাম্বার দিলে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। যেরকম বাংলাদেশ রেলওয়েতে কেউ টিকিট কাটলে জিনিসটা ভালো বুঝবেন যে হচ্ছে অটোমেটিকলি কিভাবে টাকাটা কেটে নেয়। এই হচ্ছে পেমেন্ট গেটওয়ের টোটাল ফিচার। তো আমরা হচ্ছে ও কমার্স থেকে সেটিং এ যাব, সেটিং এ যাওয়ার পরে যে পেমেন্ট, এগুলো হচ্ছে ও কমার্সের ডিফল্ট পেমেন্ট গেটওয়ে, ব্যাংক ট্রান্সফার, চেক পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি, পেপাল। একটু একজন বলছিল ভাই ক্যাশ অন ডেলিভারি কিভাবে অ্যাড করব, এটাকে জাস্ট অন করে দিবেন, তখন হচ্ছে কেউ প্রোডাক্ট বাই করলে তার ডিটেলস অনুযায়ী প্রোডাক্টটা পাঠিয়ে দেবেন এবং হ্যান্ড ক্যাশ কালেকশন করে নেবেন। আর পেপালটা যদি অ্যাড করতে হয় তাহলে এটাকে আমরা অন করব, অন করে সেটআপে যাব। আচ্ছা, এখানে দেখেন একটা আমাকে কি বলতেছে, পেমেন্ট গেটওয়ে ডিসেবল, পেপাল ডাজ নট সাপোর্ট ইওর স্টোর কারেন্সি। কেন সাপোর্ট করতেছে না? কারণ আমার স্টোরের কারেন্সিটা হচ্ছে কিসে, টাকায়। পেপাল দিয়ে কি আপনি টাকাতে পেমেন্ট করতে পারবেন? পারবেন না। তো এই জন্য পেপাল অ্যাড করতে হলে আমার ই কমার্সের সেটিং থেকে জেনারেলে যাব, জেনারেল থেকে আমার এই যে কারেন্সিটা চেঞ্জ করে দিব ইউনাইটেড স্টেটস ডলার, ডলারের সাইন চেঞ্জ হয়ে গেছে। দেন সেভ চেঞ্জেস। ভাইয়া দুইটাই কারেন্সি রাখার কোনো অপশন নাই? হ্যাঁ, কি বললেন? কারেন্সি দুই ফরম্যাটে রাখার কোনো অপশন নাই? দুই ফরম্যাট না, আপনি চাইলে 8-10 ফরম্যাটে রাখতে পারবেন, সেটা হচ্ছে কারেন্সি কনভার্টার ইউজ করতে হবে, সেটাও আমরা দেখবো যে হচ্ছে আমাদের ফুল ওয়েবসাইট সিঙ্গেল প্রোডাক্টের কারেন্সি চেঞ্জ করে কিভাবে আমরা পে করতে পারি। এইগুলো হচ্ছে অ্যাডভান্স গুলো হচ্ছে আমরা পরের ক্লাস থেকে দেখবো, আজকে একটা বেসিক স্টোরটাকে আমরা সেট আপ করি। আপনাদের মানে মোটামুটি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু দেখা দেওয়া হবে। এখন হচ্ছে আমরা পেমেন্টে যাব, পেমেন্টে যাওয়ার পরে এটাকে ম্যানেজে যাব।
ম্যানেজে যাওয়ার পরে এখন হচ্ছে এটা টাইটেল পেপার থাকবে, এগুলো সব হচ্ছে আপনার একটা ডিফল্ট টেক্সট। আপনার যদি কোনো টেক্সট চেঞ্জ করা লাগে করে নেবেন, অথবা এটা হচ্ছে একটা মানে যেটা ডিফল্ট হিসেবে দেওয়া হয় সেটা রাখতে পারেন। পেপালের ইমেল, এটা কার ইমেল হবে? ক্লায়েন্টের পেপালের ইমেল। জাস্ট ক্লায়েন্টের পেপালের ইমেলটা এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, পেপালের হচ্ছে অনেকগুলো অপশন আছে পেমেন্ট নেওয়ার জন্য। যদি আপনারা স্যান্ডবক্স এনেবল করে যদি পেমেন্ট নেয়, তাহলে হচ্ছে এইটাকে হচ্ছে একটু ডেভেলপার অ্যাকাউন্ট থেকে সাইন আপ করে নিতে হবে। আর এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে স্যান্ডবক্সের এপিআই ইউজার পাসওয়ার্ড এবং সিগনেচারটাকে অ্যাড করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে এপিআই ক্রেডেনশিয়াল। আর যদি স্যান্ডবক্স না হয় তাহলে হচ্ছে পেপালের যে হচ্ছে অপশনটা আছে সেটাকে জাস্ট অ্যাড করে দিবেন, আর কিছু লাগবে না এখানে, ঠিক আছে? দেন রিসিভ ইমেলটাও এটা হবে। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে ওর এপিআই ইউজার কে এগুলো দেখেন, যে লাইভ এপিআই, যেহেতু আমরা স্যান্ডবক্সটা ইউজ করব না, লাইভ এপিআই ইউজার কে এগুলো হচ্ছে আপনি ক্লায়েন্ট থেকে নিয়ে নেবেন, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে, অথবা ক্লায়েন্ট আপনাকে বলবে সে এই পেপালটাকে সে অ্যাড করে নিবে, আপনার কিছু করা লাগবে না, এই সেটিংটা ক্লায়েন্ট করে নেবে। দুইটা অপশন আছে, ক্লায়েন্ট আপনাকে দিলে আপনি করে দিলেন, না হলে ক্লায়েন্ট করে দিবে। অনেক সময় ক্লায়েন্ট পেপালের ইনফরমেশন দিতে চায় না, আবার কিছু ক্লায়েন্ট থাকবে যে আপনাকে পেপালের ইউজার পাসওয়ার্ডটাও পর্যন্ত দিয়ে দিবে। এটা ডিপেন্ড করবে ক্লায়েন্টের মানে মনের উপর ডিপেন্ড করবে যে ক্লায়েন্ট কি চাচ্ছে। ওকে, ক্লায়েন্ট দেওয়ার পরে এইখানে হচ্ছে ইউজার পাসওয়ার্ডটা জাস্ট অ্যাড করে দিবেন। আপাতত আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। দেন সেভ চেঞ্জেস, এটা গেল হচ্ছে আমার একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে। আরেকটা আছে স্ট্রাইপ। স্ট্রাইপটা হচ্ছে স্ট্রাইপ অ্যাকাউন্টটা বাংলাদেশ থেকে হচ্ছে মানে অ্যালাউ করে না, এই জন্য হচ্ছে দেখানো পসিবল হয় না। স্ট্রাইপ দিয়ে হচ্ছে সেম ভাবে পেপালের মতন একেবারে ইজি কনফিগারেশন, সেখানে হচ্ছে মাস্টার কার্ড দিয়ে বা ভিসা কার্ড দিয়ে এগুলো দিয়ে হচ্ছে পেমেন্ট করা যায়। কখনো যদি আপনার ক্লায়েন্টের যদি হচ্ছে স্ট্রাইপ দরকার পড়ে, আমাদের সাপোর্ট থেকে সাপোর্ট নিয়ে আপনি স্ট্রাইপটাকে অ্যাড করে দিতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। ওকে, আর এখন হচ্ছে আমরা লোকাল পেমেন্ট অ্যাড করব। ইনস্টল প্লাগইনে যাব, এটা কি সেভ করি নাই? অ্যাড নিউ, সার্চ করব হচ্ছে বিকাশ। একটা প্লাগইন আছে যেটা দিয়ে হচ্ছে আপনি বিকাশ, রকেট, নগদ সবগুলো একসাথে অ্যাড করতে পারবেন, এই হচ্ছে সেই প্লাগইনটা। অন্যান্য আদার্স অনেকগুলো প্লাগইন আছে, আপনার যেটা ভালো লাগে সেটা অ্যাড করতে পারেন। আমার কাছে এটা ভালো লাগছে জন্য আমি এটা দিয়ে হচ্ছে কাজ করি। আচ্ছা, এটা হচ্ছে এই সেই। আচ্ছা, আমরা হচ্ছে আবার কোথায় যাব? আবার হচ্ছে ও কমার্স থেকে সেটিং, সেটিং থেকে পেমেন্ট। পেমেন্টে গেলে এই যে বিকাশ, রকেট, নগদ এই তিনটা অপশন চলে আসছে। আমি বিকাশটাকে ম্যানেজে যাব। এখানেও সেম ডিসক্রিপশন, প্লিজ কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট এট ফার্স্ট দেন ফিল আপ দ্য ফর্ম বিলো, মানে আপনাকে আগে বিকাশ পেমেন্ট করবেন, এরপরে ফর্মটা ফিল আপ করবেন। কিছু টেক্সট দেওয়া আছে, আপনি চাইলে টেক্সটগুলোকে চেঞ্জ করে নিতে পারেন, অথবা এই টেক্সট রাখতে পারেন। অর্ডার স্ট্যাটাস, যেহেতু এটা আমার লোকাল পেমেন্ট এবং অ্যানালগ পেমেন্ট সিস্টেম, তো অর্ডার স্ট্যাটাসটা ডিপেন্ড করবে আমার পেমেন্ট পাইছি কি পাই নাই। কেউ যদি পেমেন্ট করার সাথে সাথে আহ, এটা একটু আর একটু ডিসক্রাইব করে আমি বলি। আমরা যখন কোনো অনলাইন স্টোর থেকে যখন কোনো প্রোডাক্ট কিনি, আমি অ্যাজ এ ইউজার বা হচ্ছে আমি অ্যাজ এ ক্রেতা হিসেবে যদি কোনো প্রোডাক্ট কিনি, তখন আমাকে মেইলে অথবা ওই ই কমার্স সাইটে যদি আমার কোনো অ্যাকাউন্ট থাকে, মানে সেলার অ্যাকাউন্ট থাকে, ড্যাশবোর্ড থাকে, তাহলে ড্যাশবোর্ডে একটা ইনভয়েস চলে আসবে যদি কোনো প্রোডাক্ট আমি অর্ডার করি পেমেন্ট করে। ইনভয়েসটা আসবে কি, আমি কত টাকার প্রোডাক্ট কিনেছি, আমাকে যেটাকে বলা হয় মানি রিসিপ্ট। আমরা লোকাল কিছু কিনলে মানি রিসিপ্ট দেয়, ওইটা অনলাইনে ইনভয়েসটা মেইলে চলে আসে অথবা ড্যাশবোর্ডে চলে আসে। এখন এই ইনভয়েসটা সেট আপ করা হয় সাধারণত হচ্ছে পেমেন্ট পাওয়ার পরে, অর্ডারটাকে যদি প্রসেসিং এ থাকে তখন দেওয়া হয়। যদি
অটোমেটিক পেমেন্ট সিস্টেমটা হয় লাইক হচ্ছে আপনার পেপাল, ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, পেপাল, স্ট্যাপ এগুলো হলে পেপাল কি করে আপনাকে আগে টাকাটা সে নিবে, এরপরে আপনাকে অর্ডার করার অপশন দিবে। সেম ভাবে লোকাল পেমেন্টে যদি ডিজিটাল পেমেন্ট নেন, এসএল কমার্স, সূর্য পে, আমার পে এগুলো থাকে আপনার সাইটে, তাহলে সে আগে পেমেন্টটা নিবে, এরপর আপনাকে অর্ডার করার অপশন দিবে। বাট এখানে অ্যানালগ যেহেতু আমাকে আগে বিকাশ করতে হচ্ছে প্রোডাক্টের অ্যামাউন্টটা, দেন আমাকে বিকাশের ট্রানজেকশন আইডি দিয়ে চেক আউট করতে হচ্ছে। এই জন্য আমরা অর্ডার এক্সেসটা হোল্ড রাখবো। যদি কেউ ডুপ্লিকেট অথবা ভুয়া আপনাকে হচ্ছে ট্রানজেকশন আইডি দিয়ে ফর্ম ফিল আপ করে ফেলে এবং তাকে যদি অর্ডারটাকে প্রসেসিং দেখায় এবং ওই অ্যামাউন্টটা ইনভয়েস হিসেবে চলে যায়, তখন যদি আপনার টাকাটা না পান, আপনার কিছু করার নাই। যে ইনভয়েসটা পাইছে সেই ইনভয়েসের এগেনস্টে আপনার যে কোনো আইনানুগ ব্যবস্থা নিতে পারবে, যে এই যে আমি তাকে টাকা দিছি, এই আমার প্রমাণ। আপনি টাকা পান নাই সেই প্রমাণ আপনি দিতে পারবেন না, সেই ইনভয়েস দেখা দিবে, কারণ টাকা না পাওয়া পর্যন্ত আপনি তো ইনভয়েস দেন নাই। এই জন্য আমাদের সব সময় অর্ডার স্ট্যাটাসটাকে আমাদের হোল্ডে রাখতে হবে অথবা পেন্ডিং পেমেন্টে রাখতে হবে। হোল্ডে রাখাটাই সব থেকে বেটার। এখন হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা দেন। বিকাশ নাম্বার দিয়ে দিলাম। বিকাশ নাম্বারটা আপনার এজেন্ট নাকি পার্সোনাল? যদি আমার আপনার এজেন্ট হয় এজেন্ট, যদি পার্সোনাল হয় তাহলে পার্সোনাল। বিকাশে আমাদের সেন্ড মানি করতে গেলে একটা চার্জ কাটে না? এই চার্জটা কে দিবে? যদি আপনি আপনার যে ক্রেতা থাকবে তার উপর যদি দিয়ে দিতে চান যে হচ্ছে 1.85% চার্জটা ক্লায়েন্ট দেবে, তাহলে ওটাকে এনেবল করে দিবেন। তখন ওর যে প্রোডাক্টের দাম থাকবে ওই প্রোডাক্টের দামের সাথে 1.85% চার্জ অ্যাড হয়ে দামটা অ্যাড হবে। আর যদি মনে করেন না, আমাদের মতন আমরা যখন করবেন বিডে আমরা যেরকম আপনাদের কাছ থেকে সেড মানিতে কোর্স ফির রেগুলার পেমেন্টটাই নেই, অ্যাডভান্স এক্সট্রা যে টাকাটা যেরকম 6,000 টাকা কত আসে, 60 টাকা, এটা যেরকম এক্সট্রা নেই না, আপনি চাইলে এটা এক্সট্রা না নিতে পারেন। এবং ইনস্ট্রাকশন থাকবে থ্যাঙ্কস ফর পারচেসিং থ্রু বিকাশ, উইল চেক অ্যান্ড গিভ ইউ আপলোড অ্যাজ সুন অ্যাজ পসিবল। চাইলে এটাও আপনারা চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে। আপাতত আমি এটাকে রেখে সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। এটা গেল আমার লোকাল পেমেন্ট গেটওয়ে। সেম ভাবে নগদ, রকেট এভাবে করে অ্যাড করে দিবেন। এখন যদি আমি আমার একটা প্রোডাক্ট ওপেন করি, প্রোডাক্ট গেল, এটা হচ্ছে আমার প্রোডাক্ট। ওটাকে এটাকে আমি অ্যাড টু কার্ডে যাই। এই যে আমার কার্ড অ্যাড হয়ে গেছে, কার্ড থেকে আমি চেক আউটে চলে যাই। চেক আউটে গেলে আমি এই যে বিলিং ডিটেলস গুলো এখান থেকে ফিল আপ করবো, আমার নাম ঠিকানা যা আছে, ঠিক আছে, এগুলো সব ফিল আপ করার পরে এরপরে আমি যদি পেপাল দিয়ে পে করতে চাই, তাহলে প্রসিড টু পেপালে দিলে আমাকে পেপাল অ্যাকাউন্টে নিয়ে যাবে। আর যদি বিকাশ দিয়ে পেমেন্ট করতে চাই, তখন এই যে আমাকে এখানে একটা বিকাশের ট্রানজাকশন আইডি এবং বিকাশ নাম্বার দিতে বলতেছে, যে তুমি যে এই নাম্বারে পেমেন্ট করছো সেটা কোন নাম্বার থেকে পেমেন্ট করছো এবং ট্রানজাকশন আইডি, দেন প্লেস অর্ডার। পেমেন্ট গেটওয়েটা ক্লিয়ার সবার? আচ্ছা, সে পেমেন্ট তো করলো, তার এখানে তো শিপিং এর আমার একটা অপশন রাখতে হবে। শিপিং এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, সাপোজ ধরেন আহ, আমাদের যে লোকাল ই কমার্স সাইটগুলো কি করে, ঢাকার মধ্যে 60 টাকা, ঢাকার বাইরে 100 টাকা এরকম করে ফি নেয়। অথবা অনেক সময় করে কি ঢাকার মধ্যে ফ্রি, ঢাকার বাইরে 100 টাকা বা 150 টাকা এরকম ফি নেয় না? যদি আমরা এরকম নর্মাল একটা শিপিং অ্যাড করতে চাই, তাহলে আমরা ড্যাশবোর্ড থেকে কমার্সের সেটিং থেকে শিপিং, এখানে হচ্ছে আমি বিভিন্ন শিপিং জোন ক্রিয়েট করব। শিপিং জোন ক্রিয়েট করে আমি আমার শিপিং গুলোকে অ্যাড করব। অ্যাড শিপিং জোন, পেমেন্টের ডকুমেন্টস রিসিভ মানে বুঝলাম না।
হচ্ছে আমার ক্লায়েন্ট যে আমাকে পেমেন্ট করছে সেটার একটা রিসিপ্ট, আমরা যখন মার্কেট থেকে কোনো কিছু ক্রয় করি আমাদের একটা রিসিপ্ট দেয় না, যে এত টাকা ক্রয় করেছেন, এত টাকা ভ্যাট, এত টাকা চার্জ, ওরকম একটা রিসিপ্ট আমরা ওটা ইনভয়েস বলে। ওইটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব অর্ডার ইনভয়েস। মানে আমরা তো এটা হচ্ছে একেবারে একটা বেসিক পর্যায়ে আছি আমরা, ঠিক আছে? একটা স্টক ক্রিয়েশন থেকে শুরু করে অর্ডার ফুলফিলমেন্ট পুরোটা থাকবে, ঠিক আছে? অর্ডার ট্র্যাকিং থেকে শুরু এভরিথিং আপনারা জাস্ট ক্লাসগুলো কোর্স থাকেন তাহলে বুঝবেন। অর্ডার ইনভয়েস যাবে, কত টাকা সে বাই করলো, অর্ডারটা সে ট্র্যাক করতে পারবে, তার অর্ডারটা কোথায় আছে। তারপরে হচ্ছে মাল্টিপল কারেন্সি অ্যাড থাকবে, সে যে কারেন্সিতে ইচ্ছা সেই কারেন্সিতে পে করতে পারবে, ঠিক আছে? সবগুলো থাকবে অপশন। আপাতত আমরা শিপিং ক্লাসটা দেখি। প্রথমে জোনের নাম দিলাম যে হচ্ছে ইনসাইড ঢাকা। কেউ যদি ঢাকার মধ্যে অ্যাড করে, আমি চাইলে এখানে স্পেসিফিক ভাবে অ্যাড করে দিতে পারি। যেরকম ঢাকার মধ্যে হচ্ছে সাপোজ ধরুন হচ্ছে ঢাকা বাংলাদেশ, এরপরে হচ্ছে গাজীপুর বাংলাদেশ, ঠিক আছে? আমি চাইলে লিমিট করতে পারবো কি বিভিন্ন পোস্ট কোড ঢাকার মধ্যে, আবার সব না। ঢাকার মধ্যে সাপোজ 1216, তারপরে হচ্ছে 1209, বুঝতে পারছেন? এগুলা স্পেসিফিক ভাবে আমি এবার পোস্ট কোড দিয়েও আলাদা করতে পারবো। যে ঢাকার মধ্যে ঢাকা গাজীপুর এগুলা হচ্ছে হলো গা আমি ফ্রি নিব, অথবা জাস্ট শুধু ঢাকা দিয়ে রাখলাম, ঢাকা বাংলাদেশ। যে অল ঢাকার মধ্যে আমি কি নিব, শিপিং মেথড অ্যাড করব ফ্ল্যাট রেট অথবা ফ্রি শিপিং। ফ্ল্যাট রেট যদি অ্যাড করি তাহলে অ্যাড শিপিং মেথডে আমি একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নেই। এটাকে এডিট করি। ফ্ল্যাট রেটটা হচ্ছে ট্যাক্স অ্যাড করব রেটে নাকি ট্যাক্স অ্যাড করব না? আমরা ট্যাক্স অ্যাড করব না। কস্ট কত নিব ঢাকার ভিতরে? 60 টাকা। 60 টাকা 60 টাকা যদি কস্ট নেই তাহলে হচ্ছে এইভাবে রাখি, 60 টাকাই রাখি, ঠিক আছে? কস্টটা সেভ চেঞ্জেস। আচ্ছা, এরপরে হচ্ছে শিপিং জোনে আবার চলে যাই। লিভ একটা অ্যাড করছি ইনসাইড ঢাকা। এখন আরেকটা শিপিং জোন অ্যাড করব আউটসাইড ঢাকা। আউটসাইড ঢাকা সাপোজ কোথায়? বরিশাল। খুলনা, আর কি আছে? কক্সবাজার, নোয়াখালী। আমি এই যে একটা জায়গায় সেল করতে চাই। অ্যাড শিপিং মেথড, ফ্ল্যাট রেট, এডিট। আউটসাইড রিজিয়নে জোন রিজিয়নটা না সিলেক্ট করলে হবে না? বুঝি নাই ভাইয়া। জোন রিজিয়ন যেটা আছে সেটা না দিলে হবে না? না হলে আপনি কিভাবে করবেন? তাহলে ঢাকা সহ অ্যাড হয়ে যাবে। মানে আউটসাইড ঢাকার উপরে জোন নেম লেখা আছে। জোন নেম তো জাস্ট আপনার বোঝার জন্য। তো জোন রিজিয়নে কি বাকি মানে 63 জোন নেমটা আপনি যে কোনো কিছু দিতে পারেন। অল দিয়ে দিই যদি ভাইয়া, অল বাংলাদেশ। শুধু বাংলাদেশ দিয়ে দেবেন তাহলে। আচ্ছা, এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে একটা বেসিক শিপিং মেথড। আপনাদেরকে অ্যাডভান্স শিপিং মেথড দেখানো হবে, যে প্রোডাক্টের সাইজ, প্রাইস থেকে শুরু করে আরো অনেক অপশন থাকবে যেখানে, ঠিক আছে? মানে ওইটাগুলো হচ্ছে দুইটা ভাবে দেখানো হবে, অ্যাডভান্স শিপিং মেথড, প্রাইসিং, ডাইনামিক প্রাইসিং দুটো দিয়ে দেখানো হবে। আপাতত জাস্ট একটা বেসিক একটা ধারণা নিয়ে রাখেন, যেটা হচ্ছে আমাদের লোকাল সাধারণত এভাবে করে করে। আচ্ছা, কস্ট দিয়ে দিই হচ্ছে কত? 100 টাকা। এইখানে একটা ভুল হচ্ছে যেটা আমরা একটু পরে দেখব, ঠিক আছে? ভুলটা না করলে আপনারা বুঝবেন না। আমাদের এখানে একটা রিলোড দেই। রিলোড দেওয়ার পরে এখানে দেখেন একটা শিপিং নামে একটা অপশন চলে আসছে। আমি এই প্রোডাক্টটাকে অর্ডার করি, এবি সব দিয়ে দিলাম। সিটি ঢাকা দিছি 60 টাকা। সিটি যদি আমি কি ছিল আমাদের? বরিশাল না?
সিটি যখন আমি বরিশাল দিব তখন কত হয়ে গেল 100 টাকা। ক্লিয়ার শিপিং মেথড? জি ভাইয়া। ডান। কিভাবে হচ্ছে শিপিংটা অ্যাড করবেন, এটা বেসিক শিপিং। সে যখন সিটি চুজ করতেছে, এই সিটি চুজ করতেছে তখন হচ্ছে তার শিপিংটা হচ্ছে এখানে দেখাচ্ছে। সো আমি ঢাকায় রেখে দিই, না 60 টাকায় রাখি, ঢাকা সিটির ভিতরে। ঠিক আছে, আমার ফোন নাম্বার থেকে। আচ্ছা, এখানে একটা অপশন আছে দেখেন, শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস। এটা আমার কি বিলিং ডিটেলস। বিলিং ডিটেলসটা কার থাকে? যে কিনে। এখন যে কিনে সবসময় কি সে নিজের জন্য কিনে? সে তো গিফটও করতে পারে, যেরকম রেজানুল হক ভাই, সে পারে না একটা কিছু অনলাইন থেকে কিনে আমার বাসার অ্যাড্রেস দিয়ে দিতে, যে আমার বাসা চলে আসবে, পেমেন্টটা সে করে দিল, করতেই পারে, ঠিক না? সো যদি এরকম হয় যে হচ্ছে পেমেন্টটা থাকবে আপনার নামে, শিপিংটা থাকবে আরেকজন, তখন এইটাকে অ্যাড ক্লিক করে দিবেন, তখন আপনাকে শিপিং অ্যাড্রেস একটা অপশন আসবে, এরকম একটা অপশন আসবে, ফর্ম আসবে, সেখানে আপনি শিপিং ডিটেলসটা দিবেন, তখন এই কোম্পানি ওই অ্যাড্রেস অনুযায়ী শিপিং করে দিবে। আর এগুলো থাকবে বিলিং ইনফরমেশন। এই বিলিং ইনফরমেশনটা পাবে কে? এইখানে একটা মেইল আছে, এই মেইলে আপনি কত টাকা শপিং করলেন সেটা চলে যাবে। আর যে শিপিং অ্যাড্রেসটা দিবেন সেটার আরেকটা স্লিপ বের করবে, বের করে আর যে প্রোডাক্টটা কিনলেন সেই প্রোডাক্টটার উপরে আপনাকে শিপিং এর যে হচ্ছে অ্যাড্রেসটা থাকবে সেটাকে অ্যাড করে দিবে। ওই অ্যাড্রেস অনুযায়ী অ্যাড্রেস দেখে ডেলিভারি ম্যান ডেলিভার করবে। বিলিং এবং শিপিং অ্যাড্রেস দুইটা ভিন্ন ভিন্ন, এবং দুইটার পার্থক্যটা কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আজকে সাউন্ডটা মনে হয় অন্যরকম লাগতেছে না, হঠাৎ করে গলাটা কি যেন হয়েছে, আবার কয়দিন পর পর এরকম হইতেছে। আচ্ছা, আমি মোটামুটি আগে পেমেন্ট করি, ঠিক আছে? মনে করেন যে হচ্ছে এই নাম্বার থেকে আমি পেমেন্ট করছি। তাহলে ভাই এখানে ভাইয়া চার্জটা কোন হিসাবে কাটবে? যে অর্ডার করলো সেটা না, শিপিং যেখানে বুঝি নাই। ভাইয়া, এখানে চার্জটা কোন হিসাবে কাটবে? যেখান থেকে অর্ডার করা হয়েছে নাকি যেখানে শিপিং করা হবে? যেখানে শিপিং যাবে সেটা শিপিং রেট কাটবে, শিপিং চার্জ কাটবে। এখন দেখেন, এটা তো বিলিং অ্যাড্রেস, যেটা আমার শিপিং অ্যাড্রেস সেটাই, এই জন্য 60 টাকা নিছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, একটা বিকাশ নাম্বার দিয়ে দিলাম, আর একটা হচ্ছে বিকাশের ট্রানজাকশন আইডি দিয়ে আমি অর্ডারটাকে প্লেস করে দিই। দেখেন এখানে হচ্ছে আমাকে দেখাচ্ছে এটা হচ্ছে তোমার অর্ডার নাম্বার, এই এই কাহিনী, এত টাকা, ঠিক আছে? এই হচ্ছে প্রোডাক্ট, এই হচ্ছে তোমার শিপিং অ্যাড্রেস, এই হচ্ছে বিলিং অ্যাড্রেস, যেহেতু আমি সেম অপশনই রাখছি, এই বিকাশ নাম্বার আর এই হচ্ছে তোমার ট্রানজাকশন আইডি। ও আমার এটা কি, আমি এখন কি আছি, এটা আমি এজ এ ইউজার হিসাবে আমি একটা অর্ডার করলাম। আমি যদি আমার ড্যাশবোর্ডের প্রোডাক্ট থেকে, সরি, ই কমার্স থেকে অর্ডারে যাই, ই কমার্স থেকে অর্ডারে গেলে দেখেন এই যে মাত্র 37 সেকেন্ড আগে এখানে এই প্লাগইনের একটা ভুল আছে, সেখানে এখানে নগদ নাম্বার লেখা আছে, এটা হচ্ছে বিকাশ নাম্বার থাকবে। দেখেন ও বলতেছে কি আমাকে 459 টাকা এই ট্রানজাকশন আইডি থেকে এই নাম্বার থেকে পাইছো, আমাকে এরকম একটা অপশন দিচ্ছে। এখন যদি আমি আমার পেমেন্ট চেক করে দেখি এই যে টাকাটা আমি পাইছি, তখন আমি এইটাতে ক্লিক করার পরে এখানে কোথায় হোল্ড থেকে প্রসেসিং এ অথবা কমপ্লিটেড এই একটা অপশন দিয়ে আপডেট করে দিব। এখন হচ্ছে আমার অর্ডারে যদি যাই তাহলে দেখাবে প্রোডাক্টটা কমপ্লিটেড। এখন এটা ইনভয়েসটা কিভাবে ক্লায়েন্ট পাবে, অর্ডার কিভাবে ট্র্যাকিং করবে, সেটা আমরা একটা ক্লাসে দেখবো, যে অর্ডার ট্র্যাকিং ইনভয়েস সিস্টেমটা। টাকা না পাইলে এখান থেকে ক্যান্সেল করে দিবেন, এই যে এখানে অর্ডার রিসোর্সের জায়গায় অর্ডার ক্যান্সেল করে দিবেন, টাকা পান নাই। টাকা না পাইলে আপনি কেন একটি অ্যাড করবেন? ওই যে ফোন নাম্বার দেওয়া আছে না, ওনার ফোন দিবেন, নাম্বার দেওয়া আছে না, নাম্বার দিয়ে ফোন দিবেন, মেইলে মেইল পাঠাবেন যে বাটপারি করছে কেন। ঠিক আছে, ওকে, এটা ক্লিয়ার? এটাকে আমরা পোজিং এ রেখে দিই। তো আমাদের আজকের একটা ক্লাসের ভিতরে আমরা কি দেখলাম, ফার্স্ট থেকে যদি আমি একটু রিভিউ করি, থিম আপলোড করলাম,
থিমের রিকোয়ার্ড প্লাগইনগুলো ইনস্টল করলাম। বিল্ডার হিসেবে এলিমেন্টরটাকে আলাদাভাবে প্লাগইন এলিমেন্টর এবং প্রো ইনস্টল করলাম। এরপরে ডেমোর জন্য একটা প্লাগইন ইনস্টল করলাম। এরপর একটা ডেমো আপলোড করলাম আমাদের চয়েস মতো। ডেমো আপলোডের পরে আমাদের পরের কাজটা করলাম, প্রোডাক্ট আপলোড করব, এই জন্য আগের থেকে ক্যাটাগরি, ব্র্যান্ড, অ্যাট্রিবিউট এগুলো আমরা অ্যাড করলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে কি করলাম, প্রোডাক্ট একটা আপলোড করলাম, সিঙ্গেল প্রোডাক্ট। এরপরে একটা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করলাম এবং ভেরিয়েশন সহ কয়েকটা ভেরিয়েশন দেখলাম। এরপর আমরা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে এবং লোকাল পেমেন্ট গেটওয়ে দুইটাই অ্যাড করলাম। আর এরপরেরটা হচ্ছে হলো কি করলাম, শিপিং অ্যাড করলাম। ঠিক আছে, আচ্ছা এইখানে আমি এই প্রোডাক্টটা আবার একটু বাই করি। আমাদের একটা ভুল ছিল শিপিং এর মধ্যে। দেখেন এই প্রোডাক্টটা আমি তিনটা বাই করবো। এখন অ্যাড টু কার্ট দিলাম, চেক আউটে চলে যাই, সেম অ্যাড্রেসে আবার অ্যাড করলাম। শিপিং রেট কত দেখাচ্ছে বলেন তো? টাকা 60 টাকা। একটা প্রোডাক্ট যদি আপনি কুরিয়ার করেন 60 টাকা হয়, তাহলে তিনটা প্রোডাক্ট কুরিয়ার করতে আপনার কত টাকা লাগবে? 180 টাকা ভাই। তাহলে এই লসটা কার? আপনার? জি ভাই। আপনার লস না? তো ক্লায়েন্টের যদি এরকম করে সাইড করে দেন তাহলে ক্লায়েন্ট তো লস, শিপিং এর মানে শিপিং এর ফি দিতে দিতে তো ওর চালান চলে যাব। তো এই জায়গায় আমাদের একটা ভুল আছে, সেটা হচ্ছে আমরা ও কমার্সের সেটিং এ যেয়ে শিপিং জোনে চলে যাই। ইনসাইড ঢাকার ভিতরে আমরা 60 টাকা নিচ্ছিলাম না, এডিটে যাই, এডিটে দেখেন কস্ট আমি 60 টাকা দিয়ে রাখছি, বাট এইটা হবে হচ্ছে কস্টটা যদি আমি এখানে লিখি, দেখেন 60 হচ্ছে, এখানে একটু হুবার করবেন, হুবার করলে এই দেখেন প্রোডাক্টের প্রাইস মানে এন্টার এ কস্ট, এরপরে হচ্ছে আপনাকে সাম দিতে হবে। দেখেন 60 ইন্টু থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে এই হচ্ছে আমার ইন্টু, আমি দিলাম হচ্ছে থার্ড ব্র্যাকেট, এরপরে দিব হচ্ছে কোয়ান্টিটি, QTY দিয়ে কোয়ান্টিটি বোঝায়। এইটা দেওয়া মানে হচ্ছে পার কোয়ান্টিটিতে ও 60 টাকা করে চার্জ করবে। সেভ চেঞ্জেস, সেম ভাবে শিপিং জোন আউটসাইড ঢাকাটাকে হচ্ছে অ্যাড করি, 100টা হচ্ছে এই 100 একটু আন্ডারস্কোর কোয়ান্টিটি দিয়ে দিই, সেভ চেঞ্জেস। এখন এটা একটু যদি রিফ্রেশ দেই, সরি এটা না, এটা একটু রিফ্রেশ দেই, আচ্ছা আবার কাট করতে করতেছে না, রিটার্ন টু শপে চলে যাই। আমি এই প্রোডাক্টে হচ্ছে বাই করব 3টা বা 5টা, অ্যাড টু কার্ট, চেক আউট। শিপিং রেট কত দেখাচ্ছে এখন? 300 টাকা, 60 টাকা করে 5টা 300 টাকা। ক্লিয়ার? এটা যে কোয়ান্টিটি ওয়াইজ কিভাবে আমরা শিপিং রেট নিব। আচ্ছা এখন আপনার একটা জিনিস বলেন, আপনি যদি একটা শার্ট পাঠান 60 টাকা নিলে, কুরিয়ার যদি একটা ফ্রিজ পাঠান সেম প্রাইসে পাঠাতে পারবেন? না ভাই। পসিবল না ভাই। না। তাহলে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, ক্লাস ইউজ করতে পারি, শিপিং ক্লাস। আমি একটা ক্লাস ধরলাম, সাপোজ ধরেন হচ্ছে আমার ওয়েবসাইটের ইলেকট্রনিক্স প্রোডাক্ট লাইক হচ্ছে টিভি, ফ্রিজ, এসি, এই টাইপের প্রোডাক্টগুলোর জন্য আমি একটা সিঙ্গেল ক্লাস ইউজ করব এবং ওই ক্লাসের আন্ডারে যে প্রোডাক্টগুলো পড়বে ওই প্রোডাক্টগুলো সাপোজ আমি 500 টাকা করে নিব শিপিং চার্জ। এখন কম বেশি বড় ছোট এটা একটু একটু 2-1 টাকা লস এটা আমরা বেয়ার করব, কিন্তু আমি একটা সবার জন্য একটা নির্দিষ্ট একটা রেট রাখবো। তো সেটা কিভাবে, আমরা যদি ও কমার্সের শিপিং এর অপশন আসি, দেখেন শিপিং ক্লাস নামে একটা অপশন আছে। সেম ভাবে আমরা যখন প্রোডাক্ট আপলোড দিব ওইখানেও শিপিং নামে একটা অপশন আছে।
এখানে দেখেন কিছু শিপিং ক্লাস ডামি ডাটা থেকে আসছে, এগুলোকে আমি রিমুভ করে দিই। সাপোজ আমি একটা শিপিং ক্লাস অ্যাড করি, সরি সেভ করে দিই, শিপিং ক্লাস অ্যাড করি, ক্লাসের নাম দিয়ে দিই হচ্ছে ইলেকট্রনিক্স। এবং হচ্ছে অ্যাড শিপিং ক্লাস হিসাবে এটাকে অ্যাড করলাম সেভ শিপিং ক্লাস, এটাকে শিপিং ক্লাস হিসেবে অ্যাড করলাম। এখন আসি হচ্ছে হলো গিয়া আমাদের শিপিং জোনে, আচ্ছা সরি শিপিং অপশন অ্যাড করছি। আচ্ছা শিপিং অপশনের ভিতরে একটু ধরার কিছু নাই, জাস্ট ওরা হচ্ছে ক্যালকুলেটিং করবে। শিপিং জোনে, শিপিং জোনের ভিতরে আমি যদি ইনসাইড ঢাকার ভিতরে ফ্ল্যাট রেট, এখানে দেখেন একটা শিপিং ক্লাস অ্যাড হয়েছে ইলেকট্রনিক্স। শিপিং ক্লাসে ইলেকট্রনিক্স ধরেন হচ্ছে ঢাকার ভিতরে কেউ যদি অর্ডার করে তাহলে কয় টাকা নিবে বলেন? 500 নিয়ে নেই, নিতে কি না 500 ধরে গেছে, 500 টাকা নিব। সেভ চেঞ্জেস। সেম ভাবে আউটসাইড ঢাকার ভিতরে নিয়ে হচ্ছে 1000 টাকা ফ্ল্যাট রেট। এই যে শিপিং ক্লাস, এটা 1000 টাকা নেই। এখন যদি আমি একটা প্রোডাক্ট আপলোড করি, সাপোজ হচ্ছে প্রোডাক্ট আপলোডিং তো আপনারা জানেনই কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়। আমি জাস্ট এই প্রোডাক্টটাকে এডিট করে ক্লাসটা খালি বসাই দিই। দেখেন প্রোডাক্ট যখন আপনি একটা অ্যাড নিউ প্রোডাক্টে যাবেন তখন হচ্ছে এখানে টাইটেল দিলেন, ডেসক্রিপশন দিলেন, এখানে সবগুলো ক্যাটাগরি গুলো সব দিলেন, দেওয়ার পরে এখানে হচ্ছে প্রাইস টাইস সব দিলেন। এই শিপিং এ গেলে এখানে শিপিং ক্লাস দেওয়ার একটা অপশন আছে, একটা ইলেকট্রনিক্স একটা ক্লাস আমি অ্যাড করে দিলাম, একটু আগে যে ক্লাসটা আমি অ্যাড করছি। এখন হচ্ছে আমি এটাকে সেভ করলাম, সরি আপডেট করে দিলাম। যখন কোনো প্রোডাক্ট আপলোড করবেন তখন এই যদি আগের থেকে ক্লাস অ্যাড করে রাখেন তাহলে ক্লাসটা চলে আসবে। ভিউ প্রোডাক্ট দেই, এখন এই প্রোডাক্টটা হচ্ছে 105 টাকা, আমি অ্যাড টু কার্টে যাই, আগের এই কার্ডগুলোকে ডিলিট করে দেই, চেক আউটে যাই। ফ্ল্যাট রেট কত দেখাচ্ছে? 560 টাকা। এখানে 560 টাকা দেখাচ্ছে কেন বলেন তো? দুটাই অ্যাড হয়েছে, হ্যাঁ দুটাই অ্যাড হয়েছে মেবি। না, 60 একটা টাকাটা অ্যাড add করছি। হয়েছে, আমার এইখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে ইনসাইড ঢাকার ভিতরে দেখাচ্ছি। এই জিনিসগুলো আপনারা না করলে এই ভুলগুলো হচ্ছে শিখবেন না। ফ্ল্যাট রেটে ইজিতে যাই, এখানে দেখেন তো আইটেমের জন্য কস্ট নেওয়া হচ্ছে 60 টাকা, আবার এই যে শিপিং ক্লাসের জন্য 60 আবার 500 টাকা নেওয়া হচ্ছে, এই জন্য দুইটাই পাচ্ছে। আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে এইটা, এখানে অ্যাড রাখবো না, রাখবো হচ্ছে এইটা। যেগুলো ইলেকট্রনিক শিপিং ক্লাসের মধ্যে পড়বে সেগুলো 500 টাকা দিবে, আর যেগুলো কোনো ক্লাসের মধ্যে পড়বে না সেগুলো হচ্ছে 60 টাকা দিবে। সেভ চেঞ্জেস। এবার 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 বুঝতে পারছেন? ক্লিয়ার? এটা যদি রিলোড দেই থাকবে, সরি এটা এখন 500 টাকা চলে আসছে। এবার ক্লিয়ার? আচ্ছা ভাই, কেউ যদি দুইটা প্রোডাক্ট অর্ডার করে? তাহলে তার দুইটা প্রোডাক্ট হচ্ছে শিপিং ক্লাস হিসেবে আসবে। ঠিক আছে? সেটা ডিফল্ট ভাবে অ্যাড করার সিস্টেমটা কিভাবে? হ্যাঁ বুঝি নাই কি? মানে হচ্ছে কেউ চাচ্ছে যে মানে দুইটা প্রোডাক্ট অ্যাড করবে, তো আমরা তো এখানে যে শিপিং চার্জটা দিলাম এটা তো মূলত একটার জন্য, তো দুইটার ক্ষেত্রে তো আমার 1000 টাকা আসবে, তো সেটা আমি কিভাবে দিব? আরেকবার বলবেন? হ্যালো, আচ্ছা এটা মানে দিয়ে আমরা যে শিপিং চার্জটা এখন আপনার দিলাম সেটা হচ্ছে একটা মানে একটা প্রোডাক্টের জন্য। এখন কেউ যদি দুইটা প্রোডাক্ট একসাথে অর্ডার করে তাহলে দুইটা প্রোডাক্টের জন্য তো হ্যাঁ 500 500 1000 অ্যাড হবে।
আচ্ছা এখানে দেখেন তো 560 টাকা দেখাচ্ছে কেন? হ্যাঁ, এটা কি ডিফল্ট ভাবে অ্যাড হয়ে যাবে? ডিফল্ট এখানে দেখেন তো 560 টাকা দেখাচ্ছে কেন? আমি কি করছিলাম বলেন তো, যেই প্রোডাক্টটা শিপিং ক্লাস ইলেকট্রনিক্স এর মধ্যে পড়বে সেটা 500 টাকা, আর শিপিং ক্লাস ইলেকট্রনিক্স এর মধ্যে যেটা পড়বে না সেটা 60 টাকা। এই প্রোডাক্টটা আমাদের শিপিং ক্লাস ইলেকট্রনিক্স এর মধ্যে পড়ছে, এটার জন্য নিচে 500 টাকা। আর এটা কি, এটার মধ্যে আমরা কোনো ক্লাস অ্যাড করছিলাম? ক্লাস অ্যাড করি নাই, এটার জন্য নিচে 60 টাকা। এবার ক্লিয়ার? ক্লিয়ার হয়েছেন? আর কোনো জি ভাইয়া, এই ক্লাসের মধ্যে বা ইলেকট্রনিক্স ক্লাস যদি আমরা আরেকটা পণ্য বেশি নেই, হ্যাঁ তাহলে আরো 500 টাকা অ্যাড হবে। আমরা আবার একটু শপে যাই। কোনটা ছিল, এটা ছিল, এটা ছিল মেবি হ্যাঁ এটা ছিল। সাউন্ড ইনটোন, এটা তো সাউন্ড ইনটোন, এটা ছিল। আবার কি অ্যাড টু কাট করে দিই আমি। এখন চেক আউটে যাই। ওকোটা দুইটা আর ওকোটা একটা। কত দিচ্ছে? 1060 টাকা। এটার জন্য হচ্ছে 500 500 1000 নিছে, এটার জন্য 60 টাকা নিছে, 1060 টাকা। এবার ক্লিয়ার? কারণ এই যে শিপিং জি ভাইয়া। অপশনে আমরা এখানে অটোমেটিক ক্যালকুলেশন করব, যে এনেবল দ্য শিপিং ক্যালকুলেশন অন দ্য কার্ট পেজ, সে ক্যালকুলেশন করে দিবে। ঠিক আছে? আর শিপিংটা অ্যাড ধরবে কই থেকে? কাস্টমারের বিলিং অ্যাড্রেস থেকে না, কাস্টমারের শিপিং অ্যাড্রেস থেকে আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি, যে শিপিং এর অ্যামাউন্টটা ধরবে কই থেকে। ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, এই যে আমাদের চেক আউটে হচ্ছে হলো গা কোনটা থাকবে, বিলিং অ্যাড্রেস থাকবে না শিপিং অ্যাড্রেস থাকে ডিফল্ট হিসাবে, শিপিং ডেস্টিনেশন, মানে শিপিং ডেস্টিনেশনটা ডিফল্ট হিসেবে থাকবে বিলিং অ্যাড্রেসে অবশ্যই, কারণ অনেক সময় বিলিং অ্যাড্রেস শিপিং অ্যাড্রেস সেম হয়। ওকে ক্লিয়ার? এবার আপনাদের আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। অ্যাসাইনমেন্ট থাকবে, মার্ট4 থিম ইনস্টল করবেন, যে কোনো একটা ডেমো ডাটা, ডেমো মানে টেমপ্লেট নেবেন। ক্যাটাগরি থাকবে 5টা, 5টা ক্যাটাগরিতে টোটাল 5 25টা প্রোডাক্ট আপলোড করবেন। ক্যাটাগরিগুলো আমি ক্লাসরুমে লিখে দিব। প্রতি ক্যাটাগরিতে 5টা করে প্রোডাক্ট থাকবে। ঠিক আছে? না কমাই দিই, প্রতি ক্যাটাগরিতে 4টা করে প্রোডাক্ট থাকবে, 2টা সিঙ্গেল 2টা ভেরিয়েশন, মানে টোটাল প্রোডাক্ট আপলোড হবে 20টা, এর মধ্যে 10টা সিঙ্গেল 10টা ভেরিয়েশন। পেমেন্ট মেথড হিসাবে যে যে পেমেন্ট মেথডগুলো আজকে অ্যাড করা হয়েছে সেগুলো সব অ্যাড করবেন। শিপিং ক্লাস হিসাবে, শিপিং হিসাবে ইনসাইড ঢাকা একটা পেমেন্ট রাখবেন, আউটসাইড ঢাকাতে একটা পেমেন্ট রাখবেন, এবং অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী শিপিং ক্লাস অ্যাড করবেন। লাইক আমি ইলেকট্রনিক্স কালেকশন যদি আপনাকে দেই, ইলেকট্রনিক্স কালেকশনে অবশ্যই টিভি অথবা ফ্রিজ অ্যাড করতে হবে, এবং এটা একটা ক্লাস হিসাবে অ্যাড করতে হবে। ক্লাসের আন্ডারে হচ্ছে শিপিং রেটটা অ্যাড করতে হবে। অবশ্যই যে কোনো একটা প্রোডাক্টের শিপিং ক্লাস অনুযায়ী শিপিং রেট হবে। সো অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার? অ্যাসাইনমেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? যদি ভাইয়া আমার তো ইন্ডিয়ার থেকে বিকাশ কাজ করবে এখান থেকে, সব জায়গাতে কাজ করবে, মানে পেমেন্ট কিছু মানে এগুলা মানে অ্যাড করতে পারি না এখান থেকে? হ্যাঁ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনি ঠিক ইন্ডিয়াতে আছে। থাকেন তো কি হয়েছে, বাংলাদেশে বিজনেস করতে পারেন না, সমস্যা কি? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, রেজানুল হক ভাইয়ের সাথে বিজনেসটা করবেন, তার বিকাশে পেমেন্টটা নেবেন। ওকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, আপনি যদি চান আপনার এখানে আরো ভালো ভালো অনেকে আছে, যে কোনো আসিফ ফয়সাল ভাই আছে, তারপর বেলাল ভাই আছে, তাদের সাথে চাইলে বিজনেস করতে পারেন। ঠিক আছে? হুম। আচ্ছা ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস। অ্যাসাইনমেন্টও মোটামুটি বলে দিলাম। হ্যাঁ ভালো করে ভিডিওটা দেখলে আপনারা সবকিছু করতে পারবেন।